করে তাই এটা কিভাবে পুশ করে বা বিভিন্ন মেসেজ রিমুভ করে মেসেজটা কিভাবে রিমুভ করে তারপরে দেখা যায় কি আসলে অনেক সময় আমরা দেখি কি অ্যান্ড্রয়েড ফোনে মোটামুটি সব কিছু মানে বোর্ড সোয়াইপ করে বোর্ড সোয়াইপ একটা ওয়ার্ড থাকে তো বোর্ড সোয়াইপ মানে হচ্ছে মানে আইসিএস সব চেঞ্জ করে ফেলে কোন কোন আইসিগুলো আসলে চেঞ্জ করা যায় কোনগুলো আসলে চেঞ্জ করা যায় না কোন কোন ব্যাপারগুলো আসলে একবার নষ্ট হলে রিপেয়ারিং করা যায় না যেমন অ্যান্ড্রয়েড সব কিছু রিপেয়ার করতে পারে বাট আইফোনে সবসময় সব কিছু রিপেয়ার করা যায় না এখানে একটা সিপিইউ আপনার নষ্ট হয়ে গেছে আইফোনে কি হয়েছে একটা সিপিইউ কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার মানে ওই ফোন পারমানেন্টলি শেষ ওখানে আর কিছু করতে পারবে না একদম কিছু করতে পারবে না মানে পারবে না আরেকটা মাদারবোর্ড লাগানো আরেকটা সিপিইউ জীবনে লাগানো ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম আইফোনের তো এইটা হচ্ছে সিস্টেম তো এই ব্যাপারগুলো একটু আমরা আলোচনা করব যাতে করে অন্তত আপনি কাজ না জানেন মার্কেটে কিন্তু কাজ করে দেখছেন না এই গরমে মার্কেটে গেছেন আসেন স্যার আপনি একটু কথা বলেন স্যার আসেন স্যার অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু যাত্রা পালন করলেন দেখবেন আপনাদের অনেকে কমপ্লেন করতে পারে যে ফোন তো তেমন করতে পারি না ইন্টার্নশিপ এগুলো সব শেষ ইন্টার্নশিপে সারাদিন ফোন খুলে দেখবেন আর কিছু শেখাবে না বা কিছু দেখাবে না আপনি ফোন খুলে দেখবেন সারাদিন ঠিক আছে তাদের ফোন খোলা নিয়ে এখন একটু প্রবলেম কারণ এটা ট্রেনিং সেন্টার যেহেতু এখানে কাস্টমারকে পুশ করে না কাস্টমারের কাছে আমরা ধরিও না আমরা করিও না এখানে আপনারা দেখেন না আপনারা এই কাজ দিচ্ছেন ওই বিষয়ে এখানে করা খোলা হয়েছে তারপরে অ্যাডভান্সে যারা একটু বেরিয়েছেন তারা দেখছেন কন্টিনিউসলি ফোন খোলা হয় কাজ করা হয় ওখানে অ্যাডভান্স ইউজ করলে কেউ ফোন আর খুলে মানে খোলা লাগার পর তাদের কোনো বাদ করে দেয় মানে খুলতে হয় এখানে বাদ করে কাজ করে যেহেতু দিতে হয় স্টুডেন্টদের কাজ ওসব খুলতে হয় ওটা এই ফোন খোলার ব্যাপারটা যদি তার কমপ্লিট হয়ে গেলে এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে ইন্টার্নশিপে ঠিক আছে 3 দিন ইন্টার্নশিপ করলে এমনি আপনার চাইবেন না ইন্টার্নশিপ করতে কারণ হচ্ছে ফোন খোলা আপনার কাছে তখন বিরক্তিমান হবে সারাদিন কি করতেছে ফিলিং করতেছে একই জিনিস বারবার করতেছে অনেকটা মনে হবে যে নাইট মেয়ার লুকিং করতেছে মানে ভূত দেখতেছেন স্বপ্নে একই স্বপ্ন বারবার ওটার কাছে আপনাদের কাছে হচ্ছে আইফোন একটু কঠিন আর আপনাদের বেসিক কোর্স আইফোনের কাজও লিমিটেশন আপনাদের যত আইফোন শেখানো হবে সেটা লিমিটেড বিশেষ করে আইফোনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই যে যেটা আমি বললাম ডিসঅ্যাসেম্বল করা অথবা রিঅ্যাসেম্বল করা কারণ আইফোনে এত পরিমাণ স্ক্রু যে কেউ ঘটনাটা ফার্স্ট টাইম বললে ঘাবড়াবে একটা অ্যান্ড্রয়েড ফোন খুললে আপনি সর্বোচ্চ কটা স্ক্রু পাবেন 8টা 10টা 20টা একটা আইফোনগুলো আপনার 1000 স্ক্রু পাবেন আমি নিশ্চিত করলাম আপনাকে 1000 স্ক্রু পাবেন হাউস স্ক্রু আপনাকে খুলতে হবে প্রপারলি ডিসঅ্যাসেম্বল করতে এখন আমাদের কাজ করতে আসলে সব ডিসঅ্যাসেম্বল করতে পারে না তারপরেও মোটামুটি 30-40টা স্ক্রু খুলতে পারে বাধ্য কারণ বোর্ড ওপেন করতে গেলে এই স্ক্রুগুলো বাধ্য এবং এই স্ক্রুগুলোর সাইজও আপনার মানে আশ্চর্য হয়ে যাবেন এক একটা সাইজ এক একটা সাইজ লেন্থ ডাইমেনশন ভিন্ন এক একটা স্ক্রু ড্রাইভারের সাইজও ভিন্ন স্ক্রুর শেপও ভিন্ন স্ক্রু ড্রাইভারের শেপও ভিন্ন মানে এক একটা স্ক্রু খোলার জন্য আপনার ভিন্ন ভিন্ন স্ক্রু ড্রাইভার এবং তাদের সাইজও আবার ডিফারেন্ট তার মানে একটা স্ক্রু আগে থেকে লাগাইলে শেষ কোড শেষ ঠিক আছে তো এই ব্যাপারগুলো আপনাকে যখন হয়তো ইন্টারভিউ করবেন তখনও যারা কিন্তু আপনার আইফোন করতে দেখেন তাদের এই ব্যাপারগুলো তাদেরও দেখবেন তারা এগুলো মেনটেন্যান্স করে আর আইফোন সবাই কাজ করে না এই জন্যই করে না কারণ ভয় করে তো আপনাদের এই ভয় কাটানোর জন্য প্রথমে আইফোন আপনাকে খোলা বুঝতে হবে যে আইফোন কীভাবে প্রপারলি ওপেন করতে হয় খুলতে সবাই পারে রিস্ক সব জায়গায় থাকে এখন কথা হচ্ছে তারপরে যতটুকু আপনি 90% সেফে খুলতে পারেন ফোন ঠিক আছে আর যেহেতু আইফোন আমার দিক থেকে শুনে আসতেছে আইফোন ডিসপ্লে থেকে খুলতে হয় তাহলে ডেফিনেটলি এটা রিস্কি পারপাস ডিসপ্লে যেটা মানে ভেঙে গেলে শেষ তাই একটা গ্লাস ভেঙে গেলে শেষ এই জন্য আইফোন খুলতে গেলে একটু রিস্ক নিয়ে খুলতে হয় এখন অনেক অনলাইন ভিডিও অথবা আমাদের মার্কেটও দেখবেন অনেকে ব্লেড খুলতেছে চায়না ব্লেড দিয়ে আপনাদের ওই প্রসেস দেখানো হবে না আপনাকে সবচেয়ে সেফটি প্রসেস দেখানো হবে এরপরে সেফটি প্রসেস আরও আছে কিন্তু ওই টুলস ইকুইপমেন্ট আমাদের কাছে না এটাতে আমরা দেখাচ্ছি না তবে মোদের সেফটি যেটা সেটা আপনাদের দেখানো হবে আজ পর্যন্ত অ্যাডভান্সে কেউ আইফোন নিয়ে গেছে অথবা আমি বেসিকে কোন আইফোন কাজ করছি বা তার খুলছে তারপর রাখি খুলছে কোন স্টুডেন্ট বলতে পারবে না আমার ডিসপ্লে নষ্ট করছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না বিকজ প্রতি সেফ এটা মোর দ্যান সেফ ঠিক আছে এখন আইফোন কাজ করতে গেলে টুপিটাকে একটু আপনাদের নতুন করে দিতে হবে যদি স্পেসিফিক আপনি আইফোন কাজ করতে চান
সাবজেক্ট আমাদের বুঝতে দেখাবে কিছু আপনার লাগবে আইফোন কাজ করতে গেলে ওকে বুঝছেন এবং যেটা আমি বলেছি স্ক্রুড্রাইভার আপনার লাগে 4-5 ধরনের তাহলে 4-5 ধরনের স্ক্রুড্রাইভার কিনতে হবে এখন স্যার আপনাদের গাইড করবেন যে কোন স্ক্রুড্রাইভারটা কত কম প্রাইসে আপনি কিনতে পারবেন আপনি আমরা যেটাতে কাজ করি এসব কিনেন না অনেক দামি কারণ আমরা কিনছি আর বুঝে নিই কারণ আমরা জানি এটা আপনার দেখতে গেলে নষ্ট হয় এখন আপনার একটু কম দামি কিনবেন একটু দামি কিনেন স্টার্টিং তবে আইফোন বেসিক কাজ করবে কিন্তু আপনার কোথাও বসে নিজে বা মার্কেটে বসে এখানেই বসে কাজে অবশ্যই আইফোন কাজ করবে কারণ আইফোনের বিল করা আইফোনের বিল করা যায় এটা সত্যি কথা যেমন একটা ভূতের গল্প শুনেন আমাদের আইফোন ফার্স্টে 14 প্রো ম্যাক্সের ডিসপ্লে কিনছিল 38,000 টাকা কাস্টমারের বিল দিয়েছে 72,000 টাকা কাস্টমার সুন্দর বিল দিয়েছে 72,000 টাকা এদের মানে এটা হঠাৎ করে শুনলে মুখের মধ্যে এলাকায় 72,000 টাকা কীভাবে বিল করছে 72,000 বিল করছে কাস্টমার দিচ্ছে অরিজিনাল ডিসপ্লে দিচ্ছে 38,000 টাকা সে ডিসপ্লে কিনছে এটা অ্যান্ড্রয়েড আপনি গ্রুপিং করতে পারবেন কিন্তু আইফোনে করা পসিবল কারণ আইফোন হচ্ছে আমাদের যারা ইউজার তাদের একটা ইমোশনস কেন যেন আইফোনে মনে হয় এটাই গার্লফ্রেন্ড এটাই বউ ঠিক আছে এখন কিছু বলে জানবে তাই জন্য আইফোন কাজ শিখেন আজকে যখন আপনাদের শেখানো হচ্ছে এটা ভালো করে বলে ট্রাই করেন নদীগুলো শিক্ষা তো দেখবেন কিন্তু এখান থেকে ভালো করে বলে ট্রাই করেন সাবজেক্ট ভাবে করবে মনে রাখবেন টোটালি প্রপারলি খুঁজে যে কেউ পারে কিন্তু প্রপারলি আবার ফিটিং করাটা ঝামেলার জিনিস মানে একটু করতে পারবেন হয়তো খুলে ফেলবেন কিন্তু আমাদের মেসেজটা বলতে যে আমরা তখন তারপরে ফিটিং হয়ে গেছে কেন হয় না কী কারণে হয় না লেবলগুলো ব্যাপারগুলো সারাতে একটা অ্যান্ড্রয়েডগুলো সর্বোচ্চ কয়টা লেবল পাইছে ডিসপ্লে লেবল ক্যামেরা লেবল একটা লেবল চারটা লেবল তাই বলতে না করবেন 10টা থেকে 12টা বা 15টা লেবল পাবেন চারও দিন শুধু লেবল দিয়ে পাবেন এখন এই লেবলগুলো তো ফ্লেক্সিবল বাঁকা করলে সমস্যা নেই ছিটে পালে একটা সমস্যা আছে কিন্তু কাগজের মতো এখন যেটা বুঝে গেছে এই লেবলগুলো সমস্যা আপনার কাছে সার্ভিস কাজ করেন আর আপনার আইফোন যেদিন সফটওয়্যার কাজ হবে সেদিন আমি আপনাদের সাথে গাইড করে যাবো ওকে আমি তো সাপোর্ট করতে আইসি ক্লাস বেসিক ম্যাথস আমাদের এখানে আপনাদের কি এয়ারড্রপ থেকে কে অ্যাডমিশন দিতে বলেন রেজিস্ট্রেশনটা আমরা কি বুঝি ডিসপ্লে যেটা বেসিক শিয়ার ছিলাম প্রদর্শনী একটা ডিভাইস বা যন্ত্র যেখানে আসলে আমরা কিছু দেখতে পারি ঠিক আছে না ওটা আসলে বলতে ডিসপ্লে সেম ভাবে যেমন এটা একটা ফোন হ্যাঁ যেমন এটা যদি আমি দেখি এটা ডিসপ্লে কত মানে এক কথা যেটা দেখা যাচ্ছে সেটাই তো ডিসপ্লে তাই না মানে এগুলো যেটা দেখতেছি এই যে এখানে আর এখানে এটা কি এটা জাস্ট একটা ইমেজ ক্লাস ঠিক আছে এটা এমনি কি জাস্ট একটা ক্লাস এটা 3 কোয়ার্টার বলে 2 কোয়ার্টার বলে থার্ড ক্লাস ঠিক আছে 3 কোয়ার্টার 2 কোয়ার্টার তো আমরা বুঝেছি 3 কোয়ার্টার বড় না 2 কোয়ার্টার বড় 3 কোয়ার্টার 2 কোয়ার্টার ছোট এটা দেখেন এটা তার মানে এই মাঝখানে যে বিন্দু আছে এটা হচ্ছে কি ডিসপ্লে আর বাকি এগুলো হচ্ছে জাস্ট অ্যাডিশনাল জাস্ট একটা ক্লাস যেমন এখানে এইটার মধ্যে আছে কি তার এয়ার স্পিকার থাকে ফ্রন্ট ক্যামেরা থাকে ঠিক আছে প্রক্সিমিটি সেন্সর থাকে এগুলো থাকে আর এখানে যদি আমি নিচে চেক করি তাহলে আমরা এই টাচের মধ্যে একটা দেখুন ব্যবহার থাকে যেটা দেখতে কি জানি বলছিল যে স্যার আমার টাচ ঠিকমতো চলে কিন্তু হচ্ছে একটা রেবন ছেড়া দিছিল সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ওটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অথবা হচ্ছে যে আপনি এই যে টাচের যে এটা রেবনটা হচ্ছে ছিল ঠিক আছে তারপরে এক্স যে ফোনগুলো আছে এটা আসলে অন নাই এগুলো হচ্ছে টু কোয়ার্টার ডিসপ্লে মানে এটা ডিসপ্লেটা আছে বাট একটু আর কি মানে এখানে হালকা তো এটা টু কোয়ার্টার বলতে পারে আর যে হচ্ছে ধরেন মোটামুটি 11 আছে কারণ আছে 11 প্রো ম্যাক্স না 11 প্রো হ্যাঁ স্যার আপনি দেখুন একটু অন করে দিন জাস্ট অন করে দিন একটু দেখুন ওয়ান মেসেজ আছে অন হয় আপনারটা অন হয় দেখি দেখেন জাস্ট এমনি দেখেন স্যার আইফোন 18 তো দেখি পুরো সিস্টেম আলাদা এই যে এটাকে বলতে এটা নিচে কিন্তু বেজেলটা মোটামুটি একটু দেখা যাচ্ছে তাই না বেজেলটা একটু বড় জি স্যার ওইটা বেজেল পুরো দেখা যাচ্ছে বলতে পারে আর লাইট সাইজ ছোট ওয়ান ভালো হয় বাট এই লেভেল ফোনগুলো দেখা যায়
দিদা মধ্যে মোবাইল খুব ভালো এটা বেজেল কি দেখা যায়? না স্যার। দেখা যায় না। 11 12 13 14 16 মানে এই যে লাগবে। আছে এগুলো কিন্তু দেখেন বেজেল মানে না, এটাকে একদম বলে বেজেল লেস। ঠিক আছে? জি স্যার। তার মানে আমরা তিনটা ক্যাটাগরি ডিসপ্লে শিখলাম। ডিসপ্লে ক্যাটাগরি কয়টা হতে পারে? তিনটা। তিন টাইপের হতে পারে। এখন দেখেন এই যে এই ফোনটা আর এই ফোনটা আমি যদি ডিসপ্লে খুলতে যাই তাহলে অবশ্যই রিস্ক একটু বেশি না 100 কারণ এটা বেজে লাগবে না, আপনি এখানে পৌঁছাতে চান না, লাগবে কোথায়? রিলে কোথায় লাগবে? ডিসপ্লের মধ্যে। আর ডিসপ্লেতে পৌঁছাতে লাগলে এখানে কি হয়ে যায়? গ্রিন লাইট গ্রিন লাইট, হোয়াইট লাইট, পিঙ্ক লাইট, লাইট চলে আসে। কারণ এই সেট যে কোনো ডিসপ্লে অ্যান্ড্রয়েড বলেন আইফোন বলেন যেই কোনো ডিসপ্লে মেইন ফ্লেক্স ব্যবহারটা বা ডিসপ্লের একটা সার্কিট আছে, ওই ডিসপ্লে সার্কিটটা থাকেই না। বুঝতে পারছেন? যে কোনো ডিসপ্লে একদম যে কোনো ডিসপ্লে সার্কিটটা থাকে কোথায়? এখানে র্যাবন এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, ওইখানে থাকতে পারে, র্যাবনের পজিশন চেঞ্জ হয়, বাট ডিসপ্লের যে সার্কিট ওই সার্কিটটা থাকে হচ্ছে কোথায়? নিচে কিছু বাল্ব টাইপের থেকে বাল্ব। আপনারা হচ্ছে টিভি বাল্ব থাকে, টিভি বাল্ব তো একটা গ্লাস টাইপের থাকে, ওই গ্লাসটা লেগে টিভি বাল্ব করে পুরো ডিসপ্লে নষ্ট হয়ে যায়। আমি জানি না ওই আগের যে টিভিগুলো ছিল সাদা কালো টিভি একটা বাল্ব থাকে, চিকন করে ছোট একটা বাল্ব থাকে। তারপর আপনার কিছু লাইট আছে, এগুলোতে একটা বাল্ব লাগে, ডিসপ্লের কয়েকটা বাল্ব থাকে। হালকা যদি ওই বাল্বগুলোতে বা ওই লাইনগুলোতে যদি কোনো প্রেশার পড়ে না, তখন ও হচ্ছে ডিটেক্টেড হয়ে ছেড়ে দেয়। আর বাল্বগুলোতে যদি কোনোভাবে একটা বাল্ব ভেঙে যায়, পুরো ডিসপ্লে বাল্ব, পুরো ডিসপ্লেটা কি বাল্ব। হ্যাঁ আমারটা কি দেখাবে? কোনো কথা বলে এটা সিস্টেম প্রো ম্যাক্স আপনাদের এক কথা বলতে কত ওয়েট রাখতে হবে। বাচ্চারা এই দেখান দিন। বাল্ব দেখাবো এখানেই থাকে। সেই জন্যই তো বলতেছি যে আপনার সেফ থাকতে হবে। যেমন এখন এই ডিসপ্লেটাকে যদি আপনি এভাবে পুষে করে তুলতে যান তাহলে কি হবে? অবভিয়াসলি সেভ হয়ে গেছে। এটা করতে হবে কি? এটা ডিসপ্লে আমি আপনাকে একটা কথা বলি। ধরেন মায়া একটা জিনিস, এই শুনেন আপনাকে বলতেছি, মায়া একটা জিনিস, টাকা আরেক জিনিস। জি স্যার। একটার সাথে একটা কি হয় না? মিলিয়ে কম্পেয়ার হয়। ধরেন ভালোবাসা। এই ফোনটার দাম, এটা ওনার একটা ফোন, ওনার পার্সোনাল ফোন, বা এটা হচ্ছে ওনার মায়ের ফোন, বা ওনার ওয়াইফের ফোন, মানে যে কারো ফোন হতে পারে, এটার ভিতরে ওনার মায়ের রয়েছে। এই ফোনটা উনি যদি কিনতে যায়, হয়তো বা সর্বোচ্চ এটা উনি ধরলাম 7-8 হাজার টাকা পাবেন, বাট এই ফোনটা যদি ওনার হারায় যায়, তখন উনি কিন্তু যে আপনি 8 হাজার টাকা দেবেন, ওনার সব কষ্ট না চলে স্যার। যাবে। এই জন্য মায়া একটা জিনিস, টাকা আরেকটা জিনিস। জি স্যার। ঠিক আছে? যাই হোক, তাহলে ডিসপ্লে আমরা মোটামুটি কয়টা কোয়ালিটি শিখতে পারলাম? তিনটা টাইপের হয়। ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি এটাকে মোটামুটি আপনি কোথা থেকে যদি এখানে কোনো কারণে ভেঙেও যায়, তাহলেও কি নাই কোনো সমস্যা নেই। ইস্যু নেই, মানে এটা ডিসপ্লে ওকে চলবে। যেমন যে ওনার ইয়ারটা ছিঁড়ে গেছে, তারপরে ডিসপ্লে কিন্তু কি চলতেছে? টাচ আইডি র্যাম, এখানে আবার এই সাইড এইভাবে করে এখান দিয়ে টাচ আইডি র্যামটা যায়, এই সাইড করে টাচ আইডি র্যামটা ইয়ার ভিতরে দিয়ে দেবে। ঠিক আছে? মানে এই ডিসপ্লেগুলোতে তো হয়তো কোনো কারণে র্যামটা একটু নষ্ট হয়ে যেতে পারে, কিছু হতে পারে, বাট আপনার কি ডিসপ্লে কি থাকবে? ওকে থাকবে। বাট এই টাইপের মোবাইলগুলো যদি ডিসপ্লে যদি আপনি খোঁজাখুঁজি করেন, তাহলে কিন্তু আপনার কি হবে? গ্রিন লাইট পসিবিলিটি সবথেকে বেশি আছে। যদিও মার্কেটে আপনি যদি দেখেন তারা ম্যাক্সিমাম সময় এরকম চায়না ব্র্যান্ড থাকে, চায়না ব্র্যান্ড দিয়ে বের করে। এটা খুবই রিস্ক। কি দরকার? আপনি দেখা গেছে একটা ফোনের কাজ করে আপনার নাইলে সর্বোচ্চ 6,000 টাকা লাভ হবে, এখন আপনি একটা ডিসপ্লে নষ্ট করে ফেললে তো 30,000 টাকা, তাও আবার আননোন পার্ট রিমুভ করো, কত ঝামেলা। ঠিক আছে? এই জন্য এটা সেফলি করার ট্রাই করবে। এটা আমরা এখন ডিসপ্লে শিখলাম, টু কোয়ার্টার, থ্রি কোয়ার্টার, আর হচ্ছে ধরনের একদম নন বেজেললেস। আচ্ছা, এরপর আসে অ্যান্ড্রয়েডে তো আমরা আসলে কোয়ালিটিটা ঠিক করতে পারি না। কিছু মডেল থাকে হচ্ছে আপনার আইপিএস, কিছু থাকে হচ্ছে ওলেড, কিছু থাকে হচ্ছে অ্যামোলেড, কিছু থাকে সুপার অ্যামোলেড, তাই না? আইফোনের ক্ষেত্রে এরকম আছে। আইফোন 11 সিরিজ পর্যন্ত, মানে 12 এর আগ পর্যন্ত যে ফোনগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে এলসিডি। কি ডিসপ্লে? এলসিডি ডিসপ্লে। আর এর পরের যেগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে কি ওলেড ডিসপ্লে। ঠিক আছে? সেগুলো হচ্ছে কি ওলেড ডিসপ্লে। তার মানে এলইডি বলতে পারেন, ওলেড বলতে এলইডি। আগেগুলো হচ্ছে এলসিডি,
12 থেকে যেগুলো আছে এগুলো হচ্ছে এলইডি। তার মানে হচ্ছে এখানে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে কি আপনি ওই যে আমরা তো পড়ার সময় কি দিই না দিই না, মানে 11 থেকে নিচে এগুলোতে আমরা চাইলেও অত বেশি কি করতে পারবো না, দেওয়া যাবে না। কারণ আমরা এলসিডি ডিসপ্লে প্রশ্ন আমরা কি এত বেশি কিনে দিতে পারি না। আর 12 থেকে যেগুলো থাকবে এগুলোতে আমরা চাইলে কি করতে পারবো, কিনে দিতে পারবো। আর এর আগেগুলোতে আমরা চাইলে কি করতে পারবো না, কিনে দিতে পারবো না। তবে এক্সএস, হ্যাঁ এক্সএস, এক্সএস ম্যাক্স এই ফোনগুলোতে আবার এলইডি ডিসপ্লে ব্যবহার করছে, ঠিক আছে, এগুলোতে আবার কি করছে, এলইডি ডিসপ্লে ব্যবহার করছে। আর বাকি যেগুলো আছে মোটামুটি সবগুলোতে কি এলসিডি। তার মানে আমি ধরেন অন্যগুলো কোনো গুলো 11টা একটু টাফ, 11 সিরিজ 11 প্রো 11 প্রো ম্যাক্স এই মানে ফোনের ডিসপ্লেগুলো খোলাটা একটু টাফ, ঠিক আছে, কারণ এটা চাইলে কি করা যায় না, খোলা যায়, থিনার দেওয়া যায় না, থিনার দেওয়া যায়। এখন তার মানে স্যার তাহলে আমি থিনার ছাড়া তো আমি যদি দেখে ওটা একটা কোম্পানি একটা ওয়াটার সিল দিয়ে দেয় তাহলে আমি বুঝবো কি করে, কারণ তার মানে বলে তো ডিসপ্লেটা ভেঙে যাবে। ওটাতে কি কোন সময় আপনি হালকা করে নোকে নোকের মধ্যে থিনার নিয়ে হালকা হালকা আস্তে 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 বাট থিনারটা ভিতরে গেলে কি হবে, ডিসপ্লেটা ছেড়ে দেবে, নষ্ট হয়ে যাবে, ডিসপ্লেটা ওই কালার ছেড়ে দেবে, যেতে লিকুইড ক্রিস্টাল ক্রিস্টালের কালারটা কি হয়ে যাবে, ছেড়ে যাবে, মানে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাইলে আমরা কি শিখলাম যে 11 পর্যন্ত যে ফোনগুলো আছে এগুলোর ডিসপ্লে হচ্ছে কি এলসিডি, আর 12 থেকে যে ফোনগুলো আছে এগুলো হচ্ছে কি এলইডি স্টেপ করে, মনে থাকবে সবার, ওকে। এখন আসেন সতর্ক একটা তিনার ইউজ ছাড়া করতে পারবো না, তিনার ইউজ ছাড়া আঠা তো হ্যাঁ বিট দিলে অনেক সময় একটু নরম হয়, তার তিনারের বিকল্প যদি একটা পাওয়া যায়, তিনার কি করবো না, আইফোনের ডিসপ্লে কখনো হটগান দিবেন না, হটগান মানে যে বোল্ট কানেক্টর আছে না পিস্তলের মতো, আর এর মধ্যে দিয়ে দিয়ে এটা কোনটা এই দোকানে আমার সময় থাকে ওই ব্লোয়ার অন ব্লোয়ার ওই স্যার এই যে মানে ফ্রি হিটার স্যার সেপারেটর, হ্যাঁ সেপারেটর কথা বলতেছি, ফ্রি হিটার সেপারেটর দিয়ে তো আপনার গ্লুটা নরম হয়, সেপারেটর দিয়ে কি হয় গ্লু নরম হয়, উঠানোর জন্য তো সে আপনার আবার ওই থিনার হালকা দিতে হবে। মোট কথা হচ্ছে থিনার হালকা একটু দিতে হবে। আমি আপনাকে বলি থিনার কথা আমি কেন বলছি, দেখেন আমি আসলে মানে দুনিয়াটা আস্তে আস্তে অনেক খারাপ হয়ে যাচ্ছে, এটা তো সবাই আমরা বুঝতে পারতেছি, জি স্যার। ম্যাক্সিমাম এখন আইফোন আপনি বসুন্ধরা যমুনাতে আমি একদম 98% 100% এর ভিতরে 98% দোকানদার আপনি পাবেন তারা কি করে নিজেরা অর্ডার সিল করে। ধরেন একটা ফোন মানে একটা 16 প্রো ম্যাক্স এর কথা আমি বলতেছি, আপনি কিনতে যাবেন 100% ব্যাটারি হেলথ সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ, ফোনটা কি এখনো অন করা হয় নাই, এই ফোনটা তো তারা কিভাবে আনে জানেন, ডিসপ্লেটা আলাদা আনে, ব্যাটারিটা আলাদা আনে, তারপর হচ্ছে আপনার এই ক্যামেরাগুলো আলাদা আনে, মানে এভাবে বিভিন্ন পার্টসকে তারা খুলে খুলে আনে, বুঝতে আপনাকে বলতেছি বিভিন্ন পার্টসগুলোকে কি করে আনে, খুলে আনে, কারণ যদি আপনার ডিরেক্ট ফোন আনে না তাদের ব্যাড ট্যাক্স অনেক বেশি দিতে হয়, আপনি যদি বিজনেস করে নিয়ে থাকে তখন তারা কিন্তু আমি তো শুধু ব্যাটারি নিচ্ছি শুধুই নিচ্ছি, বাংলাদেশে আনার পরে এগুলোকে তারা ফিটিংস করে এগুলোকে তারা এরপরে নিজেরা আঠা মাইরা একদম ওয়াটার সিলিং করে তারপরে এগুলো সেল করে। আর দুবাইতে তো এইভাবেই করে, মিডল ইস্টের সবগুলো দেশে আপনি যদি একটা ফোন আনেন না আপনার মানে মাথার মধ্যে পুরো খারাপ হয়ে যাবে, আপনি দেখবেন এই হিট টিনার যাই দেন ডিসপ্লে উঠবে না, এরপর খুলে দেখবেন যে আপনার কি গ্লাসগুলো আছে, গ্লাসের যে গ্লুগুলো থাকে গ্লাসগুলো পর্যন্ত তারা লাগে, কারণ আপনি তো আসলে ফুদিয়ে নেবেন, তারা এমন ভাবে হচ্ছে মানুষের সাথে জ্বালিয়ে দিবে, এটা একদম 98% 100% এর 98% দোকান পাবেন আপনি। অ্যান্ড্রয়েডের বাজার আছে, হ্যাঁ অ্যান্ড্রয়েডের কম করে স্যার, ধরা কোনো ওয়েই নেই, অ্যান্ড্রয়েড কম করে, অ্যান্ড্রয়েড কম করে কারণ আইফোনে বেশি করে লাভ বেশি না, আমারটাই জন্য আমি এটা বাংলাদেশের বাইরে থেকে আনছি, বাইরেগুলো কম অ্যাপেল স্টোর থেকে নিলে তো আপনার এটা মানে 100% অফ হয়, ওদের তো দরকার নেই, অ্যাপেল স্টোর তো আপনার দরকার নেই, ইজি ওয়েটা কিভাবে আমরা বুঝবো আমরা যদি লাগানো হয় দুটা, এই জন্য হচ্ছে আপনাকে ওই যে যদি এরকম মনে হয় যে একটা অনেক বেশি আটা লাগানো আপনি কি করবেন প্রিন্টারে বসা দিবেন, প্রিন্টারে 80 কিস্তিতে 80 আপনি এখানে হচ্ছে 80 টাকা 80 থেকে 85 অথবা 75 থেকে 80 ওটা বলে হ্যাঁ ওটা বলে অবশ্যই ডিসপ্লে সেট আপনি
তখন হিট রাখবেন ধরেন 1 মিনিট 1 থেকে 1.5 মিনিট, তারপরে একটু ধরবেন, মানে আপনার হাত মানে জিনিসটা নিতে পারতেছে, নিচে নিতে পারতেছে এমনটা একটু ধরবেন। হ্যাঁ দেখতেছেন না, ঠিক আছে, দেন আপনি এটাকে সাথে সাথে আবার ওই কিনার দিয়ে লিফটার বসাবেন। আবার এখন একটু অ্যাডভান্স লিফটার পাওয়া যায়। অ্যাডভান্স লিফটারটা হচ্ছে এরকম, যেমন আমাদের এখানে যে লিফটারটা আছে, এই লিফটারটা কিন্তু হিট হয় না। এক স্পেসিফিক লিফটার পাওয়া যায়, হিটও হয় আবার লিফটার, একটু দাম বেশি আর কি, 7,000-8,000 টাকা বেশি। তো আপনি চাইলে ওগুলো নিতে পারেন, একসাথে হিটও হচ্ছে, আবার আপনি চাইলে মানে এটাকে তুলতেও পারছেন, লিফটার আছে, এই সাকশন ক্যাপটাও আছে, বুঝতে পারছেন? ওইটাও ভালো, কিন্তু একটু দাম বেশি। যেমন এটা মনে করো 2600 2200 টাকা, আর ওইটা হচ্ছে কিছু 5,000 5,500 টাকা নিবে। এটা হচ্ছে সেল, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন স্যার তাহলে মানে দোকানে এগুলো আসলে মানে রিস্ক, কারণ আপনার যদি কোনোভাবে ডিসপ্লেটা নষ্ট হয় তখন দেখা যাবে কি আপনার অলরেডি আমাদের একটা টেকনিশিয়ান এখন নাই, ও জাপান চলে গেছে, এটা হচ্ছে সাগর ছিল রনি, আমাদের বাসায় ছিল, উনি আমাদের সাথে থাকতো। তো উনি কি হচ্ছে একটা 14 Pro Max এর এখন কি মানে খুবই ইজি একটা ব্যাপার, হয়তো উনি তখন নতুন ছিল দেখে বুঝতে পারেন নাই। আপনাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, আসলে কথায় কথা আসে। গতকালকে আপনাদের কাছে কোন বেতনে একজন বলছে যে স্যার না স্যার আপনাদের কাছে বলছে 23তম ব্যাচে 23তম ব্যাচে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছে স্যার 14 Pro Max এর আমি হচ্ছে চার্জিং পোর্ট চেঞ্জ করব, কত টাকা লাগবে? ঠিক আছে, আপনারা কি জানেন? হ্যাঁ, 14 Pro Max চার্জিং পোর্ট চেঞ্জ করা লাগবে, কে জানেন? কেউ জানেন না? এটা আপনি যে জানেন 14 Pro Max চার্জিং পোর্টই চেঞ্জ হয় না, রেবন চেঞ্জ করতে, রেবনটা কি করতে হয়? চেঞ্জ করতে। এই যে আমরা জানা হলে তো জানবে না, এটাই সব আজকে জানাই দিলাম। আইফোন একদম 11 থেকে বা মানে আইফোন সিরিজে আপনি যদি কখনো শুনেন কেউ যদি বলে যে আমার চার্জিং পোর্টের সমস্যা, চার্জিং পোর্টটা চেঞ্জ করে দাও, আইফোনে কখনো কি হয় না, চার্জিং চেঞ্জ হয় না, চার্জিং লজিক বা চার্জিং রেবনটা কি করতে হয়? চেঞ্জ করতে হয়। মনে থাকবে এটা? এটা পুরো লজিক চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। আমি এটাও জানার জন্য বলি না, এখানে কারণ আছে। আমি ওকে জিজ্ঞেস করছি যে আপনি হঠাৎ করে মানে আমি ভুলে বলছিলাম যে আসলে আইফোন কখনো পোর্ট চেঞ্জ হয় না, লজিকটা চেঞ্জ করতে হয়। তো বলছে আচ্ছা স্যার ঠিক আছে, আমি তাহলে লজিকটা চেঞ্জ করবো, কত টাকা লাগে? আমার তখনও মাথায় নেই যে কেন চেঞ্জ করবো। আমি বললাম যে আইফোন লজিক অরিজিনালটা হলে 3,035 টাকা, অরিজিনাল লজিক 14 Max এর আমি বলছি এত টাকা। তো স্যার ঠিক আছে, আমি পাঠিয়ে দিব, স্যার যদি আপনি একটু লাগাই করে দিতে চাইলে ভালো হয়, শেষ সমস্যা। পর আমি এসেছি আচ্ছা ঠিক আছে, লজিক থেকে মানে সমস্যা কি? স্যার একটা চার্জ মেরা ছিল। আমি বলছি যে আপনি বাসায় ফ্রিজার আছে? হ্যাঁ স্যার আছে। এটা আপনি নিজেই পাবেন। স্যার কীভাবে? এইভাবে জাস্ট দেখবেন আপনি এখানে গেলে অনেকগুলো ময়লা থাকবে, ময়লাগুলোকে ক্লিন করে দিলে দেখবেন যে এটা ওকে। আসলে ময়লাগুলো কি করবো স্যার, এখন তো ফোন ঠিক আছে। আইফোনে একদম মানে চার্জিং ইস্যুর জন্য চার্জ হয় না, চার্জ ছেড়ে দেয়, এটা একদম 99% ইস্যু হচ্ছে কি ময়লাগুলোকে ক্লিন করে দিলে, ক্লিন করে একটা কি বলে কটন বার নেবেন, কটন বার তো পুরোটা ঢুকবে না, কটন বারের ওই ইয়েটা উইটে নিয়ে জাস্ট একটু ক্লিয়ার দিয়ে এখানে আপনি বসে দিন, দেখবেন দিবেন ফাস্ট চার্জিং নেবে এবং যত রকম ততই চার্জ। বুঝতে পারছেন? এটা একদম 99%। তো ওই যে রনিবের যে ঘটনা বলতে চাইছিলাম, ওনারও সেম ইস্যু হয়েছে চার্জিং, উনি এটা বুঝে নেয় ফার্স্টে, উনি এটা নিয়ে মানে একটু খুঁজে দিয়েছিল না, অতবার বুঝছো এখন বিল করছে 5,000 টাকা, বুঝছেন? এটা আমি পয়সা দিয়ে শেষ বিল করছে, এখন কাস্টমার দ্বারা সবাই আমি দেখি কেটে করে কাস্টমার সামনে আগে খুলতে হবে, এই সময় হয়তো এমনি করলেও আমার তোমার কাস্টমারের সামনে না খুললে তো কাস্টমার যদি খুলতে দিয়ে যদি 5,000 টাকা এটা কেউ দিব দিবে না, খুলতে গিয়ে তখন ডিসপ্লে আমাদের অনেক দাম 40,000 টাকা আছে পরবর্তীতে অনেক, কারণ 14 Pro Max তখন নতুন বেরিয়েছে, GX অ্যাভেলেবেল ছিল, GX 20-22 GX সাইডে হয়ে গেছে, তো ওইটা 70,000 টাকা পর্যন্ত গেছে, মোটামুটি একটা হ্যাসেল পরে পরে ওই লাস্ট মোমেন্টে 40,000 টাকা দিয়ে বানিয়ে দিয়েছে, ঠিক আছে? সেখানে আসলে দুইটা জিনিস, একটা হচ্ছে হয়তো ওনার জানা আছে, আর একটা হচ্ছে একটু লোভ করতে গেছে, এখানে আপনারা বেশি লোভ করতে চাইছেন, হ্যাঁ বেশি লোভ করা দরকার নেই, মোটামুটি কাজ শিখছে, লাভ করতে ঠিক আছে, বাট লাভ আর লোভ একই জিনিস, ঠিক আছে? বেশি লোভ করা দরকার নেই। এটা হচ্ছে কি একটা সতর্কতা। এখন আপনাদেরকে আরেকটা সতর্কতা আমি বলতেছি, সেটা হচ্ছে কি আপনারা যখন কাজ করতে যাবেন ফার্স্ট টাইম যদি আপনার কাছে 12 সিরিজ 12 মিলি
12 Pro, 12 Pro Max এই চারটা সিরিজ যদি আপনার কাছে ফার্স্ট টাইম আসে এগুলা আপনি ধরেন না, আর যদিও ধরেন তাহলে আপনি এটা খুলেন না, অন্য কারণে মাধ্যমে খোলাবেন। কারণ আইফোনের ভিতরে একদম 5 থেকে 16 Pro Max পর্যন্ত প্রত্যেকটা সিরিজের ভিতরে সব থেকে রিস্ক হচ্ছে 12 সিরিজ, কারণ 12 সিরিজের ডিসপ্লে অনেক পাতলা হয়। যেমন এই দেখেন এটা একটা 12 Pro Max, ঠিক আছে, মানে আমার কাছে আসলে আমি দেখাতে পারতেছি। থ্যাংক ইউ স্যার। না থ্যাংক ইউ স্যার বলতে গিয়ে যে আসলে ভাঙা একটা ডিসপ্লে, তারপরে আপনি মানে জিনিসটা বুঝতে পারবেন যেটা আজকে আরো অনেক বড় ডিসপ্লে আছে। দেখেন এই ডিসপ্লেটা অনেক পাতলা, একদম পাতলা একটা ডিসপ্লে, সাইডটা অনেক পাতলা। স্যার এদিকে একটু কারণ আমরা দেখাবো আপনাদের আরো একটা ডিসপ্লে দেখলে বুঝতে পারবেন এটা এই সাইডটা কত পাতলা, এটা ভাঙা ডিসপ্লে। এদিকে ফাস্ট করো। আপনাকে বলছিলাম না, আজকে বলছিলাম যে 22 থেকে 80 সেকেন্ড এটা হচ্ছে এই ফোনটা। এটাই জন্য বলছি আইফোনের এই মানে কি বলে সাইড ফ্রেমগুলো না অনেক ভালো হয়, টেকসই হয়। অ্যান্ড্রয়েড ফোনে ঠিকঠাক পাওয়া যায়। স্যার এটা কি অন আছে অন? হ্যাঁ অন আছে, একদম ফুল ফ্রেশ। এটা আমি কেবল জাস্ট বডি লাগবে আর ডিসপ্লে ফোন লাগবে। স্যার কত দিয়ে কিনছেন? এটা ভাই নিচে চাইনিজ 5,000 টাকা, আইফোনের বোর্ড 5,000 টাকা আছে। 7,000 টাকা। আর আমাদের এই ভাই এদিকে দেন তো। এই কথা বলেন না। আমি একটু পরে দিচ্ছি কেন বলতেছেন। এর আগে উনি একটা প্রশ্ন করছিল, ওই যে উনি বলছিল যে স্যার উদ্দেশ্য করে বলছে আর কি যে স্যার আপনার ফেসিলিটি দিয়ে দেন না, আমি নিয়ে নেব, ঠিক আছে, আমি বলছি এটা কোনো কাজ হবে না, তাই বেচে দিব। এখন দেখেন আইফোনে আপনি চাইলে ধরেন এই যে মাদারবোর্ড বা দেখা গেছে একটা কিছু আপনি নিয়ে বেচে দিলে লাভ হবে না। কেন হবে না? কারণ আইফোনের প্রত্যেকটা পার্টসের সাথে এই যে ফেস আইডি বলেন, ব্যাটারি বলেন, ক্যামেরা বলেন, প্রত্যেকটার সাথে একটা চিপ থাকে যাকে বলা হয় ইপিরো। কি বলা হয়? ইপিরো মানে হচ্ছে ধরেন ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ওই ক্যামেরার একটা ডেটা ওই রোমের মধ্যে স্টোর থাকে এবং ওই রোমটা সরাসরি সিপিইউর সাথে কানেক্ট। মানে সিপিইউ হচ্ছে তার হচ্ছে দাদা, আর মনে করেন যে ইপিরোটা হচ্ছে তার মানে নাতি নাতি, সে অলওয়েজ খেয়াল রাখে, ইপিরোটা অলওয়েজ খেয়াল রাখে ও আছে এখানে আমারই আছে, এখানে আমারই আছে। যখন না ওই চিপের সাথে আপনার ইপিরোটার সাথে কানেকশনটা ছুটে যায় তখন সে সাথে ধরে ফেলে যে আননোন বার বুঝতে পারছেন, সে চিনেই না যে এটা তো রিয়েল ফ্রেন্ড। বুঝতে পারছেন? এই আপনি বুঝতে পারছেন এখন? তার মানে নিয়ম করা কি হবে না? লাভ নাই, লাভ। এটা পানি ফেলে দিতে হবে, এটা কি স্যার? ব্যাটারির সাথে আছে। পানি ফেলে দিতে হবে। ব্যাটারি চেঞ্জ করলে ঠিক সাথে আননোন বার চলে যায়। কলটা কিভাবে ঠিক করব স্যার? এটা হানি দাঁড়াতে। হানি মাদারবোর্ড থেকে মহারে ধারিত নিতে হবে। আইফোন কম্পিউটার কানেক্ট করবেন। এই যে ক্যাশ 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 এই বুঝছেন, উনি একজন জিজ্ঞাসা করছিল যে স্যার আমি যদি দেখছি একটু ভাঙা টাকা ফোন পাই সেটা তো মানে যেমন আমি ভাঙা ফোনটা কিনেছি আমি তাহলে নিতে পারবো কি? হ্যাঁ অবশ্যই নিতে পারবো, তবে অবশ্যই চেক করবেন এটা আইক্লাউড ফোন কিনা। ঠিক আছে, আইক্লাউড ফোন ফোনে আপনার মাদারবোর্ডের কোনো লাভ নেই। এই বোর্ড আপনি 1,500 টাকা দিয়ে 500 টাকা দিয়ে এমনি পাবেন অ্যাভেলেবল। বুঝতে পারছেন? আচ্ছা এটা গেলে এটা। আরেকটা হচ্ছে যে উনি যেটা ওনার ফ্রেন্ডের যে ফোনের সমস্যা আছে স্যার বলছিল যে আসার দেওয়ার পর থেকে আমি পরের ভয়েসটা শুনে প্রথম ভয়েসটা শুনছি জাস্ট শুনে আমি বুঝছি আসলে কোথায় থেকে প্রবলেম, যে এটা হচ্ছে কি হয় নেটওয়ার্ক আর হচ্ছে ওয়াইফাই কাজ করে না। আইফোনের যে বোর্ডগুলো আছে না জি স্যার। এটা হচ্ছে এক্স এর পর থেকে এক্স থেকে শুরু হয়, ইলেভেন হয় এখন, ওটাকে বলে স্যান্ডউইচ বোর্ড, মানে বোর্ডগুলো ডাবল পার্ট হয়, কিবোর্ড পার্ট Double part আছে খুব আপনারা দেখেন ডাবল পার্টের বোর্ড হয়। আইফোনের বোর্ডগুলো কি পার্টের হয়? ডাবল পার্টের বোর্ড হয়। তো উপরের যে পার্টটা থাকে, উপরে একটা পার্ট থাকে, নিচে আরেকটা পার্ট থাকে, ঠিক আছে? তো একটাকে বলে বেস ব্যান্ড পার্ট। কি বলে? বেস ব্যান্ড বেস ব্যান্ড part। বলতে কি? আরে গ্রাউন্ড রিসেপ্টর মানে গ্রাউন্ড গ্রাউন্ড বেসমেন্ট তো আপনার বেসমেন্ট Ground এ। না সেটা আপনাদেরকে বলা হয় নাই আচ্ছা বেসমেন্ট। আপনাদের নেটওয়ার্কের ক্লাস যায় নাই স্যার। বেসমেন্ট এর কোনো Basement। ওয়ার্ড জি, স্যার। নাই বলো না বেসমেন্ট বলতে তো আমরা এই সেক্টরে নেটওয়ার্ক সেকশন দিলাম ওই নেটওয়ার্ক সেকশনটা থাকে নিচে বেসমেন্ট বেসমেন্ট নাম্বার বেসমেন্ট পাসওয়ার্ড বেসমেন্ট যদি না থাকে তাহলে আপনার কি থাকবে না Network থাকবে না, স্যার। ঠিক আছে
এটা আইফোন বলে ফার্মার Farmer। আইফোন বলে কি ফার্মার আইফোন বলে কি ফার্মার ওই যে আপার পার্ট লোয়ার পার্ট আপনার এটাতে পার্টিশনের সমস্যা হয়েছে পার্টিশন শেক দিলে আপনার এটা হয়ে যাবে হয়তো কারণ বলগুলো কি হয়ে গেছে ছুটে গেছে এই জন্য নেটওয়ার্কে সে পাচ্ছে না ওয়াইফাই নেটওয়ার্ক সবগুলো ওই পার্টের ভিতরে দুইটা বোর্ড একসাথে লাগানো আছে ওই সাইডটা কোনো ছুটে গেছে কোনো কারণে কয়েকটা বল মিসিং হয়ে গেছে যেমন গতকালকে একটা এক্স এর কাজ করছিলাম ঠিক আছে ওটাতে হচ্ছে টাচ কাজ করতে না পরে এই যে মানে লাইট চেক করার পর দেখতে টাচের লাইনটা আসলে পার্টিশনের ভিতরে পরে ওই পার্টিশন জাস্ট একটু শেক করে দিয়েছি এটা হয়ে গেছে 24 বছর একটা স্টুডেন্ট ঠিক আছে তো ওনার তুমি চিনবে এনএস যে পরীক্ষা দিয়েছে আপনাদের একটা স্টুডেন্ট আগে আগে আপনি ছিলেন না তো এটা হচ্ছে মানে এটা শেক করা অনেক আইফোন অনেক মানে আইফোন আসলে আমরা অনেক কাজ শিখছি মনে হয় এটা অনেক কঠিন আপনি মানে যদি একদম ঠান্ডা মাথায় চিন্তা এরকম করে চেষ্টা করেন ঠান্ডা মাথায় আপনি চিন্তা করেন তাইলে দেখেন 100টা কাস্টমারের ভিতরে 100টা কাস্টমারের ভিতরে 90% 90% কাস্টমার আসে কি ডিসপ্লে চেঞ্জ ব্যাক শেল চেঞ্জ ব্যাটারি চেঞ্জ বাটন চেঞ্জ ওই পাওয়ার অন কাজ করতেছে না 90% মাদারবোর্ড ইস্যু কমে আর মাদারবোর্ড ইস্যু ভিতরে দেখেন আপনার দেখা গেছে মানে আরো 10% বাকি আছে ওই 10% এর ধরুন মাদারবোর্ড ইস্যু তাদের ভিতরে 5% আপনি পাবেন খুবই নরমাল মাদারবোর্ড মানে মাদারবোর্ড ইস্যু হয়তো ওই ব্যাটারি কানেক্টরটা ছুটে গেছে ক্যামেরা লাইন কোন একটা ইয়ে হয়ে গেছে আর একদম সিকিউরিটি কাজ আপনি 5% থেকে 3% পাবেন তো তাই আসলে আমি আপনাদেরকে বলছি যে টাকা ইনকাম করা অনেক সহজ আসলে কিন্তু অনেক সহজ এটার জন্য টাকার জন্য মেইন কি জানেন আমি আসলে যেগুলো পপুলার মার্কেট সেগুলোর কথা বলতেছি কাজের চেয়ে চাপার জন্য টাকা লাগবে বেশি কাজের চেয়ে আপনার চাপার জন্য থাকতে হবে তাইলে ভয়েস গাড়িটা বহুত ওইটা কোনো মানে আছে এরকম অনেক মানে আমি শুনে অবাক মোতালেবে আছে এরকম কয়েকটা লোক আছে তারা ডিসপ্লে চেঞ্জ করতে পারে ডিসপ্লে অ্যাকশনও চেঞ্জ করতে পারে না বাট তারাও নাকি 30-40 টাকা ইনকাম করতেছে ওই যে ধরতেছে বেলায় করে তারপরে সে করে হচ্ছে তাকে 500 টাকা দিচ্ছে সেও 500 টাকা হচ্ছে খুশি আরো থেকে নিতেছে 2000 টাকা এভাবে করে করে কিন্তু টাকা ইনকাম করতেছে মোতালেবে আছে মোতালেবে আমাদের আছে অনেক দূর আছে অনেক অনেক আছে কাজ আছে আসলে এই জন্য বলছি যে টাকা ইনকাম আসলে এত কঠিন কিছু না জাস্ট কাজটা শিখে কঠিন যারা হচ্ছে কারণ এখান থেকে শিখে গ্রামে যাবেন নিজে একটা দোকান দিবেন তাদের জন্য একটু টাফ তাদের জন্য ব্যাপারটা এই জার্নিটা একটু টাফ কারণ ধরেন এখানে থাকলে হয়তো আপনি দোকানে যে ইনসানের এসে বলবেন বা সিনিয়র কারোর কাছে গ্রামে গেলে আপনি কার কাছে যাবেন আপনি কার কাছে যান তখন সে হাঁকি বা সে রেস্টুরেন্টে এসে এত টাকাতে এসে প্রবলেমটাই এই জায়গায় প্রবলেমটাই এই জায়গায় স্বাভাবিক সে বলবে এটা বলবে কিন্তু মানে আপনি যদি মানে আমি ট্রেনিং সেন্টারের পক্ষে কথাটা বলতেছি না আপনি নর্মাল ভাষায় চিন্তা করেন 3 মাসের মধ্যে এত কিছু আসলে কি সম্ভব কি আসলে কি সম্ভব 3 মাসের আসলে সম্ভব তিন মাস করি কেন এটা তো অনেকে না অন্য ট্রেনিং সেন্টারে 1 মাসে শিখাচ্ছে আপনারা কেন 3 মাস শিখাচ্ছে অনেকে বলে এর মধ্যে একটা মতামত আপনাদের পরের বেসগুলোতে স্যার বেশি বেশি করে সেট দিবেন বা মানে এই অ্যাসেম্বলি নন অ্যাসেম্বলি ফার্স্ট দিকে সাপোজার কি বলবেন আপনারা অ্যারেঞ্জ করে নিয়ে আসেন না না করি তো এই যে যেমন 24 পে আপনার কি এই যে 26 27 ডেজ ওরা কিন্তু অনেক ফোন নিয়ে আসছে এবং তারা নিজেরাই আগে ফোন নিয়ে আসতে মানে আমি ওরা বলছি আমি আগে ফোন নিয়ে আসতে আমি কাজ করে দিতাম এখানে কাজ করি না আমি বলি যে বসেন ওই যে আপনাদের স্টুডেন্টদের বসেন আমি বলতেছি আপনি করেন কারণ সে করে যে আচ্ছা হয়তো আমার হাতে ঠিক হবে না সারা যখন সুন্দর হবে বা ভালো হবে এটা করে এবারে সে আর ধরেই না কাজ সে নিজে আর ধরতে পারতেছে না মানে তার ধরার সে সাহস হচ্ছে না যার কারণে লাস্ট টাইমে তাহলে মোটামুটি যে কথাগুলো বলছি ওগুলো সবার মনে থাকবে না এখন একটা আইফোন খোলার যে নিয়ম এগুলো আপনাদের মনে আছে আইফোন 6 থেকে কত পর্যন্ত 5 থেকে 6 প্লাস পর্যন্ত র্যাম কোথায় থাকে উপরের সাইডে এরপরে থাকে কোথায় 11 পর্যন্ত
11 পর্যন্ত ডাইন সাইডে, একদম 12 থেকে 16 প্রো ম্যাক্স পর্যন্ত হচ্ছে বাম সাইড। ঠিক আছে, এটাই আর যেভাবে বলছেন হ্যাঁ এখন পর্যন্ত প্রো 16 প্রো ম্যাক্স এর বাম সাইড, তবে 16 প্রো ম্যাক্স এর কিন্তু ডিসপ্লে থেকে খুলে না, ব্যাক সাইড থেকে খুলতে হয়। 16 প্রো ম্যাক্স এ কই দিয়ে খুলতে হয়, ব্যাক সাইড থেকে খুলতে হয়। তাও 16 প্রো ম্যাক্স করে আমার সহজ না, এগুলো খুলে যে আপনি এখানে টান দিলে হবে না। এটা আমার একটা কি বলে পাওয়ার শোল্ডার করতে হয়, মানে একটা হিট দিতে হয়, এর হচ্ছে এটা 30 ছুটে, তারপর বহুত ঝামেলা আছে বুঝছেন। আমার 14 প্রো ম্যাক্স ছিল, 14 প্রো ম্যাক্স ছিল, 21 প্রো ম্যাক্স আমি 14 প্রো ম্যাক্স করে রেখেছি। ঠিক আছে, আপনারা যদি কিনবেন 24 23 বেসে আমি আমার এই ফোনটাই হচ্ছে ফ্ল্যাশ করে রেখেছি। রিকোয়েস্ট করতে যে আমি রাখি না ব্যাপারটা নিয়ে এমন না, আসলে সবসময় সব যেমন আমার পুরো আমার ডাটাগুলো চলে গেছে, আমার পুরো ডাটাগুলো চলে গেছে, মানে আমার অনেক খারাপ লাগছে, বাট এটা আমি শুনে বুঝতে দিই এখন সবাই রিকোয়েস্ট করছে এই জন্য। তো আসলে এখন আপনাদের খুলতে আমি একটা ফোন নাম্বার খুলতে যাই, ব্যাকআপ থাকে না সমস্যা না, 16 প্রো ম্যাক্স টাকা ব্যাকআপ থাকে সব মিলে 16 প্রো ম্যাক্স হয় কি একটু সেনসিটিভ বেশি, মানে উল্টা পাল্টা কেমন দিলে সে ফাইল নিতে চায় না। আচ্ছা আমরা এখন কিছু ফোন খুলছি স্যার, ঠিক আছে, খুলে আমরা খুলবো না, আপনাদেরকে দিব, আপনি হেল্প করুন যে এইভাবে আমি খুলে আবার আপনাকে দেখানো, এটা টাফ সময়ের ব্যাপার, যেটা আমাদের সময় কম, মোটামুটি সবাই খুলে ফিটিং করে আবার দিবেন, আবার দিবেন, সেও খুলতে হবে। যে হচ্ছে একবারে খুলে নাই চেষ্টা করবেন তাকে আগে দেওয়ার জন্য। এটা খুলবো, ওরা খোলা দরকার নাই তো, এটা খোলা ছাড়াই কি করবে? হ্যাঁ এটা খোলা ছাড়াই কি করবে, এটা দেখি কাজ করবে। এটা হচ্ছে ফ্ল্যাশ করে, মানে এটা কাজ করতে হবে, ফ্ল্যাশ করে এটা বাইপাস করতে হবে। এগুলো তো হার্ডওয়্যার ইস্যু না, এগুলো তো সফটওয়্যার ইস্যু। আগে ফ্ল্যাশ করে পরে বাইপাস। প্রলেপ দিব, আবার এইভাবে দিব, দুইবার দেন, দুইবার দেন। এটা প্রলেপ দিলে কি ভিতরে ঢুকবে না স্যার, দুইবার প্রলেপ দিলাম। তারপরে মনে করেন এটা ইনটেক ছিল, তারপরে আপনি এই যে স্কুলে ঢুকে একটু চাপ দেন, তারপরে একটু ফাঁক হবে। কিন্তু ইনটেক পুরো থাকলে প্রথমে দিলে চাপ দিলে ফাঁক হবে না, কারণ এটা তো গ্লু দিয়ে লাগানো থাকবে। দুইবার যখন আপনি এইভাবে ঘুরাবেন দিবেন, তখন আপনি প্রথমে তো আপনি এইভাবে দিয়ে দেখবেন যে এটা উঠে কিনা। যখন উঠবে না, বুঝবেন আগে খোলা হয়নি, তখন আপনি কি করবেন, একটু থিনার হাফ ফোঁটা বা 1 ফোঁটা নেইলে নিয়ে প্রলেপ দিবেন। দেওয়ার পরে হ্যাঁ লোকের মাথায় যাতে ভিজাবো প্রলেপ দিবেন, ভিতরে যাতে না যায়। হ্যাঁ হ্যাঁ ওইভাবে। টুইজারটা কেমনে দিতে হবে? এই যে টুইজারটা, এই যে স্ক্রুর যে দুটা স্ক্রু হোল থাকে, খুলে যে আমরা স্ক্রু তো খুলতে হবে প্রথমে। দুটো স্ক্রু যে খুলবো, এই স্ক্রুর হোলে এখানে ঢুকায় চারা দিব। এখানে কিন্তু কোনো ডিসপ্লে নাই, এখানে কোনো ডিসপ্লে নাই। ডিসপ্লে হলো এই যে দেখছেন এখান থেকে এই পর্যন্ত, এখানে হলো শুধু প্লাস্টিক। আমি যদি এখানে চারা দিই, এটা কিন্তু ফুল ডিসপ্লের জন্য প্রযোজ্য না, এটা হলো কোয়ার্টার ডিসপ্লের জন্য। এই প্রসেসটা হলো কোয়ার্টার ডিসপ্লের জন্য। এই যে আমি দিলাম চারা, তারপরে আমার একটা নোক এখানে ইনপুট করে দিলাম। মনে করেন এবার চারা দেওয়ার পরে তারপর একটা নোক আমি এখানে ঢুকালাম, ঢুকানোর পরে এইভাবে ফোন ধরবো। সবসময় আমরা ফোনে যেভাবে কথা বলি এই স্টাইলে এইভাবে ফোন ধরবো, কাজ করবো এইভাবে, টানা হেঁচড়া করবো না, তারপরে ঠিক হয়ে যাবে। এই যে ছয়টা এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, মোট হলো 8টা লক আছে সবগুলো ফোনের মধ্যে, সব ফোনে। এই যে ডিসপ্লেটা এখন কোন সাইডে আছে? উপরে মাথা কোন সাইডে? এই যে খুলতেছে না, আমি একটু ধৈর্য ধরে খুলবো, ঠিক আছে।
উড়াউড়ি করা যাবে না। এখন গার্ড হলো নিচে এইভাবে ঢুকছে, বাকি গার্ডগুলি কি নিচে দিয়ে ঢুকছে না, আর এই দুটা গার্ড গেছে এইভাবে। এর জন্য আমি একটু হালকা এইভাবে লাগাবো, বাস খুলে যাবে। এরপর আমার এটা হলো কি 6S, 6S এর রেবন কোথায় থাকে? উপরে। তাহলে আমি নিচ থেকে এটা লিফট করবো। আমার যদি ডানে থাকতো তাহলে বাম থেকে লিফট করতাম, বামে থাকলে ডান থেকে লিফট করতাম। আগে দেখতে পারে ফুল একটা সাইড ডিসপ্লে দেখান তো স্যার। আইফোন আরেকটা দেখান তো স্যার। বুঝি নাই। আইফোন আরেকটা দেখানোর জন্য এটা তো 6 ফুল ডিসপ্লে একটা ফুল ডিসপ্লে দেখাবো তো, ফুল ডিসপ্লে তো দেখাই নি। স্যার যে কোনো আইফোনের ক্ষেত্রে আগে দেখতে পারে আইফোনটা এখানে একটু খুলো। আগের রেবনটা কোথায় এসেছে জানতে হবে, তারপরে এই সিস্টেম ওয়াইজ যদি আপনি খুলেন তাহলে আপনি একটা ফোনও কোনোদিন ডিসপ্লে নষ্ট হবে না। এমন তো না কাস্টমার শুধু আসবে আপনার কাছে ডিসপ্লে যেটা বললাম মনে করেন ইনটেক, তাহলে এটা একটা হিট রেজিস্ট্যান্ট ওয়াটার রেজিস্ট্যান্ট টেপ দিয়ে লাগানো থাকে নিউ ফোনে। ওয়াটার রেজিস্ট্যান্স কি বুঝেন? মানে পানি অস্থায়ী, মানে হালকা বৃষ্টির পানি হঠাৎ করে পড়লো ঢুকলো না, বা আপনি ঘামলেন সেই ঘামের কারণে এটা কি ওয়াটার ড্যামেজ হলো না, এই ধরনের রেজিস্ট্যান্ট প্রোটেক্টটা ওয়াটার রেজিস্ট্যান্ট চেক করে। অনেকে বললো ওয়াটার প্রুফ, অ্যাকচুয়ালি ওয়াটার প্রুফ বলতে কিছু নাই। ওয়াটার প্রুফ বলতে কিছু নাই। যদি কোনো কাস্টমার আইসে বলে ভাই আমারটা ওয়াটার প্রুফ করে দিতে পারবেন, ওনাকে বুঝায় বলবে ভাই ওয়াটার প্রুফ বলতে কিছু নাই। এই যে শুনতেছেন না স্যার কোনো ফোনে হয় না নাকি এটাই? আমি ওই পেজে যা বুঝাইছি, ওই পেজে যা বুঝাইছি, এইভাবে বুঝাইলে তো জিনিসটা হলো না। আমি একবার বলতেছি সবাই ক্লিয়ারলি বুঝেন, আর কোনোদিন এই ফোন নিয়ে আপনার সমস্যা হবে না, ঠিক আছে? জি স্যার। কাস্টমারের বুঝা বলবেন ওয়াটার প্রুফ বলতে কিছু হয় না স্যার, ওয়াটার রেজিস্ট্যান্স হয়। কিরকম? এইরকম যদি ওয়াটার প্রুফ হইতো, কোম্পানি থেকে যদি ওয়াটার প্রুফ করে দিত, তাহলে তো আমি সাগরে ফেলা দিলে বা নদীতে ফেলা দিলেও এটা ওয়াটার ঢুকতো না। এটা সব আইফোনের বুঝাই বললে কাস্টমার আপনার কথা বুঝবে এবং বুঝবে যে এটাই ট্রাস্টেড পারসন, যার কাছে আমি কাজ করলে আমার ফোনটা সেফ। কথার মাধ্যমে আপনার কাস্টমারকে কনভিন্স করতে পারবেন। সত্য কথা বলে, মিথ্যা কথা বলে, সত্য কথা বলে। তারপরে ওয়াটার রেজিস্ট্যান্স টেপ আছে একটা, সেই টেপটা আমরা 150-200 টাকা দিয়ে পাওয়া যায় মার্কেট থেকে। যেগুলি ভালো, সব টেপ কিন্তু ভালো না। এর মধ্যে টেম্পার ভালো, টেম্পার খারাপের ব্যাপার একটা আছে। তো টেম্পার ভালো আমরা এখানে এনআর টেলিকম, বসির টেলিকম আছে, মানে মোতালেব প্লাজার কথা বলতেছি। এখানে এই দোকানগুলিতে যেই ওয়াটার রেজিস্ট্যান্স টেপটা পাওয়া যায় সেগুলো কোয়ালিটিফুল, মানে টেম্পার ভালো। আর অনেকে পাবেন 100 টাকা, 120 টাকা, এগুলি বসাবেন না, টুইজার দিয়ে একটু সোজা করতে দেবেন, টুইজার সাথে উঠে এসে পড়বে, মানে টেম্পার ডেট ওভার হয়ে গেছে। এর জন্য 200 টাকাতে লাগান কত বিল হয়ে যাবেন? যদি একটা আইফোন 30 প্রো ম্যাক্স মনে করেন, আপনি কি করবেন? ওয়াটার রেজিস্ট্যান্স করে দিবেন কাস্টমারের, 1,500 টাকা পর্যন্ত বিল লাগবে। 1,500 টাকা কষ্ট কত? 200 টাকা। 100 টাকাটা ভালো হবে না কখনোই, 200 টাকাটা ভালো। আমি বলে দিলাম আমরা 200 টাকা করে কিনি। 200 টাকাটা লাগা যদি 1,000 টাকা বিল করেন না, 1500 টাকা, 1,000 টাকা বিল করলে তো 800 টাকা লাগে। তাছাড়া তার সাথে তো আরো কাজ করাবে, হয়তো একটা ব্যাটারি চেঞ্জ করাবে অথবা ডিসপ্লে চেঞ্জ করাবে, যে কোনো কিছু চেঞ্জ করাতে পারে, পারে না? তাহলে এখন হলো আমরা এটা খুলবো একটা কি কোয়ার্টার ডিসপ্লে। কোয়ার্টার ডিসপ্লে খোলার জন্য আমরা কি করব? ইনটেকে হইলে নোকে আধা ফোঁটা থেকে 1 ফোঁটা থিনার দিব। থিনার প্রথমে কি করব? স্ক্রু খুলতে হবে। আইফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট ভুল অনেকে করে, যেটা জানে খুলতে হবে কি স্ক্রু, কিন্তু তারপরে ভুলে যায়। তারপরে মানুষের প্রথমে যে একবার ভুলে যায়, এই ভুলে যাওয়া যাবে না। ভুলে গেলে কি হবে? আপনার ডিসপ্লে ড্যামেজ হইতে পারে। এই স্ক্রু খোলার পর আমি কি করব? আমি চুপ করে থিনার নোকে দিয়ে আমি পোলে দিয়ে দিব, 2 বার ঘোরাবো। থিনার দেওয়ার পরে কি শুকায় যাবে সাথে সাথে, এরকম পোলে দেওয়ার পরে শুকায় যাবে। তারপরে কি করব? এই যে স্ক্রু যে হোলটা আছে, এই হোলে এখানে একটু চারা দিব। ডিসপ্লে কোয়ার্টার ডিসপ্লে যেহেতু এর নিচে এই অংশে ডিসপ্লে আছে না স্যার, উপরে এখানে নাই, যেহেতু আমি যদি এখানে টুইজার দিয়ে এখানে চারা দেই তাহলে আমার ডিসপ্লেতে কোনো প্রভাব পড়বে না। কিন্তু ফুল ডিসপ্লেতে ভুলও এই কাজ করা যাবে না, সাথে সাথে গ্রিন লাইন করে দেবে। আপনি একটু করলেন সাথে সাথে গ্রিন লাইন করে দেবে। হ্যাঁ, ফুল ডিসপ্লে প্রসেস আলাদা, সেটা আমি দেখাই দেব, ঠিক আছে? মানে কোয়ার্টার ডিসপ্লের জন্য আমার লিস্টটা না হলেও চলবে।
টুইজার দিয়ে একটু চারা দিলাম, এরপরে লাইকে আমার নখটাকে কি করবে, এই চারা দিলে পরে এই নখ বা নেল বা একটা ওপেনার যাই বলে সেটা আপনি একটু দিবেন। এবার দেওয়ার পরে কি করবেন, ফোন আমরা যেভাবে কথা বলি না, কল করি, ফোনটা এইভাবে ধরবো। তারপরে নেল এখানে দেওয়ার পরে আমি জাস্ট ব্লকগুলিতে এইভাবে ঘুরাবো। যদি মনে করেন এখানে যে আটকায় গেছে, এখানে যে আটকায় গেছে, তখন কি করবো, আবার একটু নেলে থিনার নিব, নিয়ে আবার একটু দিব, ভিজাবো, মানে প্রলেপ দিব। দেওয়ার পরে আমি এবার ধৈর্য সহকারে করবেন, লাগুক আমার 2 মিনিট 5 মিনিট, অস্থির হয়ে কোনো কিছু খোলার চেষ্টা করবেন না, তাহলে আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেলে জরিমানা দিতে হবে। মনে করেন 1200-1400 টাকা জরিমানা, টাকা 10 টাকা কেন আমি জরিমানা দিই? কাজ করতে গেলে জরিমানা দিতে হয় কোনো সময়, সেটা আমি ইচ্ছাকৃত না, আমি সতর্কভাবে কাজ করবো। তাহলে 10টা কাজের মাধ্যমে হয়তো বা কখনো একটাতে জরিমানা দিতে হইতে পারে, আর নাও দিতে হইতে পারে, কিন্তু আপনি অসতর্কভাবে করলে 10টার মধ্যে 9টাতে জরিমানা দিতে হবে। ওরা তো কাস্টমারে আইবো না, আইবো না, যারা নতুন হয় তারা তো আইবো, আর আপনি পকেট থেকে টাকা খরচ করে তারা জরিমানা দিয়ে ঠিক করে দিবেন। কথা বুঝতে পারছেন? এরপরে কি যে এইভাবে দুই পাশে লক খুললাম, যেহেতু এটা কি কোয়ার্টার ডিসপ্লে, তাহলে আমাদের এখানে 6 প্লাস উপরে এইটার হলো লকটা হলো উপর এইভাবে, এই যে দেখেন এই লক দেখা যাচ্ছে, জি স্যার, কিভাবে নামছে নিচের দিকে, জি স্যার, আর এখানে উপরের ডিসপ্লে এটা লক ঢুকছে সোজা, এই যে খাপের সাথে আটকে আছে সোজা। তার জন্য আমরা কি করব, এটা তিন পাশ উঠানোর পরে একটু বামে ডানে নড়াবো, না স্যার, এই যে নড়ালে পরে আবার খুলে গেছে, জি স্যার, হালকা ডানে হালকা বামে করলে আমার এই লকটা খুলে যাবে। ঠিক আছে, খোলার পর আমি যেহেতু জানি এটা উপরে রেবন, তখন এইভাবে খুলবো। দেখেন এটা রেবন কিন্তু খোলা, কিন্তু আমি সারাদিন ধরবো, আমার এটা পড়বে না। বই ধরে না, বই ধরার সিস্টেম জানেন, এই যে দুইটা এখানে দুইটা আঙ্গুল দিয়ে দিব, এখানে সেটা একটা মাঝখানে, একটা ডিসপ্লের উপরে আঙ্গুল আর একটা ডিসপ্লের নিচে আঙ্গুল। আমার স্ক্রু খুলতে হবে না। জি স্যার, ডিসপ্লেটাকে যদি আমি এইভাবে কোনো কিছু লাগে ঠেকান দেই, তাহলে কি হবে, আমার রেবনটা টান খাবে, কারণ এখানে কিন্তু টিন দিয়ে লাগানো থাকবে, শিল থাকবে, প্রত্যেকটা জায়গায় শিল থাকবে। এখন তো কিছু পাননি, কিন্তু কাস্টমারের কাজ যখন করবেন তখন প্রত্যেকটা রেবনের উপরে আপনি শিল পাবেন। তা আমি যদি ডিসপ্লেটা এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু আমার গেছে, রেবন গেছে। যেমন ভিতর থেকে সব ফিরে যাবে। রেবন আপনি ফিজিক্যাল দেখলে হয়তো বুঝবেন না যে ড্যামেজ হয়েছে, ভিতর থেকে লেয়ার ফেটে গেছে। এগুলিতে পাতলা পাতলা ওয়্যার না, ভিতরতে ফেটে গেছে। আপনি রেবনের টাচের কাজ করবে না, আপনার হাতে ডিসপ্লে কাজ করবে না, যে কোনো নষ্ট হয়ে যেতে পারে। এটাকে তখন স্ক্রু খোলার আগ পর্যন্ত আমাকে এইভাবে ধরতে হবে সবসময়। ঠিক আছে, তারপরে স্ক্রু খুলে কানেক্টর খোলার পরে আপনি এটাকে সেফ জোনে রাখেন। ক্লিয়ার? জি স্যার, আরো ইম্পর্টেন্ট ব্যাপার আছে কিছু। শিল আমাদের আইফোনের বিভিন্ন সাইজের কি সাইজ বলে, যেমন স্মার্ট থাকে, যে আইফোনের বিভিন্ন ধরনের সাইজের স্ক্রু থাকে। আপনার যদি কনফিউশন থাকে যে কোন স্ক্রুটা কোন জায়গায়, তাহলে আপনি ওই স্ক্রু লাগানোর দরকার নাই। যদি কনফিউশন থাকে, আর যদি মনে করেন না আমি কনফার্ম যে এই জায়গার স্ক্রু এটা, তাহলে লাগান, তাহলে আবার ফেলা দিয়েছেন। কনফিউশন থাকলে ওই স্ক্রু লাগানোর দরকার নাই। স্ক্রু বোর্ডটাকে লাগাতে দুই ধরনের স্ক্রু। হ্যালো, আমি কিন্তু আরেক ডিস্টার্ব করতেছি। আসলে আচ্ছা, সময় কথা এই যে বন্ধ। সব কি এলে করেছে। আইফোন বোর্ডটাকে একটা স্ক্রু হলো আমাদের কি, যাকে বড় স্ক্রু থাকে, মাউন্ট স্ক্রু, এটাকে বলে মাউন্ট স্ক্রু। ঠিক আছে, একটু বড়, সবচেয়ে বড় বড় একটু মোটা মোটা সাইজের স্ক্রু থাকে। এই স্ক্রুগুলি কি করে, এই স্ক্রুগুলি বোর্ডে থাকে 2 থেকে 3টা। এগুলি বোর্ডকে তার বডির সাথে আটকে রাখে। এই স্ক্রুগুলি আপনাকে লাগাইতে হবে মাস্ট। প্লাস ব্যাটারি শুনেন, অন্য কোনো শিল যদি আপনি নাও লাগান, আপনাকে অবশ্যই ব্যাটারি কানেক্টরের যে শিলটা আছে এটা লাগাইতে হবে। এটা কেন লাগাইতে হবে, যদি আমরা না লাগাই
তখন কি হবে ওই যে ব্যাটারিটা আমরা অনেক সময় বাসায় এসে টায়ারটা কি বিছনা মধ্যে হালকা করে ফেলাই দিই না ব্যাটারি কানেক্টর ছুটে যায়। হাত থেকে বাড়ি খায় তখন কি হবে ব্যাটারি কানেক্টর ছুটে যাবে এখন একটা কাস্টমার আসছে আপনার কাছে সেট নিয়ে বলতেছে ভাই আমার ফোনটা তো চলে না চালু হয় না আপনি প্রথমে কি করবেন চেক করবেন কিভাবে চার্জিং পোর্ট লাগাই আই চার্জারে কানেক্ট করে ভুলে গেছে আইফোন যা অ্যান্ড্রয়েড তাই জি স্যার। আই চার্জার দিয়ে চেক করব জি, স্যার। চেক করার পর কোনো রিডিং আসে না রিডিং কি আসে না 000 তাহলে কি ফোন ডেট না কি ডেট বিল করলেন কত 5000 5000 এক টাকা মতো না কথা বল বিল করলেন কত 5000 খুললেন দেখলেন যে শিল নাই ব্যাটারি কানেক্টর খোলা দিলেন তো এক হাসি আপনি তো হারাম হবে না টাকাটা হারাম হবে তার জন্য যে আগে এই কাজটা করছে তখন ক্যাপসা কামো স্যার। সেম আপনি যদি এরকম শীত না লাগায় দেন শীত ছিল কিন্তু আপনি লাগায় জানি সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে আপনি একটা সার্ভিস 500 টাকা তাকে দিলেন না আপনি প্রথমে টাকা খাইতেছেন এটাকে হারাম করে দিছি যে ঠিক সেভাবে হারাম হয়ে যাবে যদি আপনি একটা সার্ভিস এমন কোন সার্ভিস করে দেন যার কারণে সে ভুক্তভোগী হবে তাহলে জিনিসটা কখনোই ভালো হবে না স্যার যদি স্টিলটা না থাকে সেই ক্ষেত্রে কি করব স্যার? ট্যাপ স্টিলের না থাকলে কিছু করে লাগাই দিয়ে বলবেন ভাই সমস্যা যেটা ছিল আমি সমাধান করছি সাথে দিয়ে আপনার টিন শিট কিন্তু নাই ব্যাটারি স্যার ট্যাপ আপনার মারলে কাছে হবে যদি কোনো থাকে ওইটা কোনো সময় সেটা লাগাই দিলেন টেপ অনেক সময় এটা কি হয় ব্যাটারি কানেক্টর না গরম হয় হালকা হালকা টেপটা পুড়ে যাবে না আঠা ছাইড়ে দেয় প্রাথমিক চিকিৎসা কিন্তু এটা পার্মানেন্ট চিকিৎসা না আপনি বলে আপনি সমস্যা আমি সমাধান করে দিছি প্লাস কি এইখানে শিল নাই আমি টেপ মেরে দিছি ভাই আর যদি শিল থাকে শিল অনেক জায়গায় যারা আইফোনের কাজ করে তাদের কাছে স্ক্রু শিল বিভিন্ন কিছু থাকে সেগুলি আপনি লাগাই দিলেন শুনেন টাকা আপনি 10 টাকা বেশি নেন সার্ভিস একের দেন ওই কাস্টমারটাই 10 জায়গায় ঘুরে আবার আপনার কাছে আসবে জীবনে তো 10 দিন বা 1 মাসের জন্য টেকনিশিয়ান হবে না লাইফ টাইমের জন্য হবে না এজন্য আপনার সার্ভিসের মানটা বাড়ান এবং আপনার ডিমান্ডটা বাড়ান একটা আইফোন খুলে মাদারবোর্ড আপনার কেউ মাদারবোর্ডে কাজ করতে পারবে না হতাশ হওয়ার কিছু নাই কারণ আপনারা বেসিক কোর্স করছেন বেসিক কোর্স করে আমি বলবো না কোনো সময় আপনি যে কাজ পারবেন না সেই কাজে হাত দিয়েন না শুধু একটা মানুষের ক্ষতি করেন না আপনারা বোর্ডের কাজ পারবেন না বোর্ডের কাজ করতে হলে আপনার আইফোনের সম্বন্ধে আরো জানতে হবে বা অ্যাডভান্স কিছু কাজ শিখতে হবে ঠিক আছে আপনারা কি করতে পারবেন এটা শুনে নেন আমার কাছে আপনার ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন আপনি ব্যাটারি চেঞ্জ করতে পারবেন ব্যাটারি কি ওই যে আপনি প্রশ্ন করছিলেন ইনটেক ফোনের যদি ব্যাটারি হয় আমাদের কাছে তো ইনটেক ফোন নাই আমি প্রসেসটা বলে দিতেছি ইনটেক ফোনের ব্যাটারি নিচে দেখবেন টেপের তিনটা ভাঁজ থাকবে ওই ভাঁজটা খুলে আপনি সুইচটাতে ঘুরাইলে কোনো ফিনার দেওয়া যাবে না কিন্তু ফিনার দিলে ওটা ল্যাটা যাবে নরম হয়ে ল্যাটকা খাওয়া যাবে ওটা তখন ঘুরাইলে আর ঘুরবে না ছিঁড়ে যাবে না থাকলে নাই না থাকলে এমনি খুলবে আপনি যদি এই পাশে না দেখতে পারেন তখন হাত আপনি ফিনার দিতে পারবেন না কেন ডিসপ্লেতে এখানে তো কি ডিসপ্লে আছে এখন চিনার দেন এনাতে প্লাস্টিকের ওপেনার ব্যাটারি ওপেনার পাওয়া যায় কিছু কালো কালারের কালো অথবা সবুজ সবুজ বিভিন্ন কালার হোক প্লাস্টিকের হ্যালো আমি ছিলাম একটা কথা ফাউ বলতেছিলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট কথা বলেন না ব্যাটারি ওপেনার ছাড়া আপনার কোনো টুইটার দিয়ে করার চেষ্টা করবেন না নাহলে ছিঁড়ে তাহলে যাবে। বোমের মতো এগুলো একটা মিনি বোম বাস্ট হয়ে যাবে হ্যাঁ মিনি স্যার আমার হাতে একটা হয়েছে স্যার। ঠিক আছে ব্যাটারি বাস্ট হয়েছে ও, বাপ্পি ছাড়া তো সেদিন কতদিন আগে 2-1 মাস আগে ঘুরে গেছে এটা হলো এটা রিস্ক হয়ে যায় না স্যার আমার হাতে রেডমি একটা হয়েছে স্যার নোট হ্যাঁ হবেই এজন্যই বলতেছি কি প্লাস্টিকের ওপেনার দিয়ে আমরা ব্যাটারিটা খুলব কি করলাম ডিসপ্লে চেঞ্জ করব অথবা ব্যাটারি চেঞ্জ করব অথবা ক্যামেরা চেঞ্জ করব এই কাজগুলি শুধু আমরা করব মার্কেটে এই কাজগুলি বেশি শুধু চেস স্যার। চেঞ্জিং এর কাজ করব আমরা ঠিক আছে ব্যাকশেপ শুনেন আর হ্যাঁ ভালো কথা ব্যাকশেপ যে চেঞ্জ করবেন এগুলি তো না এগুলি তো ব্যাক বডি ব্যাকশেপ যেগুলি গ্লাসের হ্যাঁ ওগুলি লেজার করতে হয় প্রথমটা পিছন থেকে কথা বললেন
এটা কি? এটা হলো গ্লাস। জি স্যার গ্লাসের ব্যাকশেল, ঠিক আছে? এটা যদি ইনটেক মনে করেন যে কাস্টমার তার কাছে জিজ্ঞেস করুন আগে কি কখনো চেঞ্জ করা হয়েছে, অনেক সময় কিন্তু অরিজিনাল মানে ব্যাকশেলের মতো ব্যাকশেল পাওয়া যায়, সেগুলো লাগাইলে আপনি দেখে বুঝতে পারবেন না কি এটা কি অরিজিনাল একদম সেট অরিজিনাল নাকি অরিজিনাল কপি। কাস্টমারকে বলতে হবে আর কি। কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে এটা কি আগে চেঞ্জ করা হয়েছে, যদি বলেন না তখন একটা আপনার কাছে হয়তো লেজার মেশিন থাকবে না, জি স্যার মার্কেটে কারো না কারো কাছে থাকে, তার কাছে যা 200 টাকা দিয়ে লেজার করা নিতে হবে। যদি না থাকে আপনি আমি এটা কস্টিংটা বলি, মনে করেন এইটার কস্টিং এটা হলো 11 প্রো ম্যাক্স, 11 প্রো ম্যাক্স, 11 প্রো ম্যাক্সে এটা যদি চেঞ্জ করতে যায় তাহলে মার্কেটে আপনার বিল হবে 2 থেকে 2,500 টাকা শুধু ব্যাকশেল। আমি বলি আপনার সার্ভিস চার্জটা কিরকম হবে? 2 থেকে 2,500 টাকা। আপনি এটার পিছনে এটা ব্যাকশেল কিনতে অরিজিনাল কপিটা কিনতে লাগবে 500 টাকা, ভালোটা একদম ভালো মার্কেট অরিজিনাল ভালোটা, আবার কপি আছে মানে নরমালটাও আছে, ওটা হলো 300-400 টাকা পাবেন। তা ভালোটা কিনলে আপনি 500 টাকা। সার্ভিসের কোয়ালিটি যেহেতু আমরা ভালো দিই, ভালো দিতে হবে। সার্ভিসের কোয়ালিটি ওই 200 টাকার জন্য আপনি মানে খারাপ কাজ করবেন না, তাহলে আপনার কাস্টমার কিন্তু নষ্ট হবে। ওই লাভ একবারই 200 করবেন, এক সময় একটা ক্যাপাসিটর পচা দিয়ে কিন্তু আপনি 5,000-3,000 টাকা কামাবেন, এই কাস্টমার আপনি মিস করে ফেলবেন। কাজ ভালো করে নিয়ে টাকা বেশি নিলে সমস্যা নেই। কথাগুলি বুঝতে পারছেন আমার? সার্ভিস ভালো করবেন। তাই 500 টাকা দিয়ে কিনলাম, 200 টাকা দিয়ে লেজার করাইলাম, কত 700? ওই 2500 বা 2200 টাকা ওই 700 বাদ দিলে পুরোটাই আপনার, অর্ধেক দোকানের মালিক অর্ধেক আপনি। একটা ব্যাকশেল লেজার করে আনার পর হট কান দিয়ে খোঁজা ওটা ফেলা দিবেন, সুন্দর করে একটু পরিষ্কার করবেন, পরিষ্কার করে গ্লু দিয়ে লাগাই দিবেন। জাস্ট একটা ডিসপ্লে চেঞ্জের চেয়ে অনেক সহজ কাজ। জি স্যার ওয়্যারলেস চার্জার ডিসপ্লে আইফোনের ডিসপ্লে চেঞ্জ করলে কি কি করতে হয় সেটা আমি দেখাবো, স্যার আজকে নাকি আজকে দেখাবো। স্যার পিছনে তো ওয়্যারলেস থাকে, এর কোনো ক্ষতি হবে না স্যার। আচ্ছা কালকে তাহলে দেখাবো। আচ্ছা কালকে তাহলে আমরা সফটওয়্যার করব প্লাস ফুল ডিসপ্লে, খুললে ক্যামেরা কিভাবে চেঞ্জ করব, ব্যাটারি কিভাবে, হ্যাঁ 15 মিনিটে। আচ্ছা দেখি স্যার পিছনে যদি ওয়্যারলেস থাকে সেই ক্ষেত্রে কি করব আমি স্যার? প্রথম থেকে চেঞ্জ করার পরে আমি বলি ডিসপ্লে চেঞ্জ করা অ্যান্ড্রয়েডের মতো না, আইফোনের ডিসপ্লে চেঞ্জ করা অ্যান্ড্রয়েডের মতো না। এর মধ্যে কি থাকে? ইয়ার স্পিকার থাকে, ইয়ার রিসিভার যেটাকে আমরা বলি, চেঞ্জ করে এটা থাকে, এটা খুলতে হয়, খোলা লাগাইতে হয়। প্লাস যেগুলি হোম কি থাকে, হোম কি খুলে লাগাইতে হয়, বেশি না, তিনটা স্ক্রু এখানে থাকবে, আর ওই ইয়ার রিসিভারে 3টা স্ক্রু, 3টা থেকে 4টা স্ক্রু থাকবে এই যে উপরে। জি স্যার এগুলি খুললে স্ক্রু সাইজ কিন্তু 3টার আমার 2 থেকে 3 ধরনের হয়। জি স্যার খুলবেন না, এই পাশেটা খুলছেন, এই পাশে রাখেন, প্রথম আপনাদের ভুলে মনে থাকবে না। জি স্যার রাইট। এই পাশটা খুলছেন, এই পাশে রাখেন, মনে রাখার জন্য। এই পাশে উপরেটা খুলছেন, উপরে রাখেন, নিচেটা খুলছেন, নিচে রাখেন, তাহলে মনে থাকবে যে আমি নিব ওই সাইজ অনুযায়ী বসাবো, কারণ স্ক্রু তো বেশি না, 3টা থেকে 4টা, ঠিক আছে? তাই খুললে স্ক্রু খুলবেন। আর ডিসপ্লে যদি এখানে থাকে, ক্যামেরার কিছু থাকে, তাহলে ডিসপ্লে যদি নষ্ট হয় তাহলে কি করবেন? থিনার ইউজ করা যাবে না, তো হট গান ইউজ করবেন। 200 ব্লু কাটার জন্য কত? 220 হট গান ইউজ করে আস্তে করে টান দিলে, সুইচার দিয়ে টান দিলে খুলে যাবে। ক্লিয়ার? থিনার ইউজ করা যাবে না। স্পিকারে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার কাছে দিলে দাম আছে, কই বাসা দেখা? আচ্ছা ঠিক আছে, তাহলে কি কোয়ার্টার ডিসপ্লে সিস্টেমটা সবাই বুঝতে পারছেন? ঠিক সেভাবে ক্যামেরা এবং ব্যাটারি কিভাবে খুলবেন সেটাও বলে দিলাম। এগুলি কাজ করবেন, আপনার মাদারবোর্ডে আপাতত কাজ করতে যান না, জরিমানা অথবা আরেকজনের জিনিস নষ্ট করার দরকার নাই। আপনারা একটু আইফোনের কাজ শুনে, আইফোন আপনারা কয়টা মডেল জানেন আপনারা? 58টার মধ্যে আমরা 6 এর নিচে কোনো ডিভাইসের কাজ করব না। জি স্যার। কেন করব না?
এগুলো তো অনেক আগের মডেল কারণ এগুলো পাস অ্যাভেলেবেল না নাই এক হলো পাস অ্যাভেলেবেল না, দ্বিতীয় কি সাউন্ড নাই দ্বিতীয় এগুলি আপনি বিল করতে পারবেন না। কেন বিল করতে পারবেন না? এগুলি আর বাটন ফোনের মতো কোনো তফাৎ নাই। তফাৎ কি? শুধু এগুলি একটা ডিসপ্লে আছে আর বাটন ফোনের ডিসপ্লে নাই। এগুলিতে ইউটিউব ব্যবহার করতে পারবেন না, ফেসবুক ব্যবহার করতে পারবেন না, কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। 6 এর নিচে যেগুলি আছে না, এখন আপডেট করা যায় না, ভার্সন কি করে iOS ভার্সন আপডেট করা যায় না, যার কারণে ইউটিউব ফেসবুকে যে ভার্সনটা প্রয়োজন সেটা আপডেট দেওয়া যায় না, তাই এগুলি ব্যবহার করা যায় না। কারণ একটা ফোনে এইসব ব্যবহার করার জন্য আপনি যদি 13,000 টাকা বিল করেন, কাস্টমার কি দৌড় দিব না মাইর দিব? সেহেতু বলবো কি, আমি বলবো কি, আপনি কাস্টমার আসলে কি করবেন? পারবো না, এই কথা বলা যাবে না। বুঝিয়ে বলতে ভাই এই মডেলের পাস অ্যাভেলেবেল না, বুঝিয়ে বলতে হবে যাতে বুঝায় বলতে হবে। আপনি কাস্টমার কাজটা না করেন, তাকে একটা ভালো অ্যাডভাইস দেন, যাতে পরবর্তীতে পরবর্তীতে আমি কিন্তু বারবারই আপনাদের মোটিভ করতেছি সার্ভিসটা বেটার সার্ভিস দেওয়ার জন্য, যাতে আপনার কাস্টমার কোয়ালিটি সম্পূর্ণ মনে করে এবং ভবিষ্যতে একটা মার্কেটে দোকান অনেক কাস্টমার কিন্তু যার যারটা তার কাছেই ফেরত আসে, তারা সার্ভিস দিতে জানে। আমিও চাই যে আপনারা সবাই সার্ভিস কোয়ালিটিটা ভালো করেন, ঠিক আছে? এগুলো আসলে কটন ডিসপ্লে কাইন্ড স্যার ডিসপ্লে ব্যাটারি গুলো চেঞ্জ করে ডিসপ্লের মধ্যে হ্যাঁ, ডিসপ্লে বা ব্যাটারি চেঞ্জ করলে আননোন পার্টস আসবে। স্যার আসে আননোন পার্টস আসবে, এর জন্য কারণে আমাদের একটা আছে ডিভাইস আছে ইউআরএস প্রো, সেটা দিয়ে ওই ইনফরমেশনটা রিডাইরেক্ট করতে হয় এবং ব্যাটারির জন্য একটা চিপ লাগাইতে হয়। আর কি বলে ডিসপ্লের জন্য আমাদের এই এখন লাগে না, 18 iOS ভার্সন যেগুলি আছে সাপোর্টেড, সেগুলিতে আপনার কি করে আপডেট দিলেই ওই ডিসপ্লে আপনার পাশে টুটোনটা ঠিক হয়, কিন্তু ডিসপ্লের জন্য আইসি চেঞ্জ করতে হয়। আইসি চেঞ্জ ডিসপ্লের জন্য হচ্ছে আপনার আইসি চেঞ্জ করতে হয়। ব্যাটারির ক্ষেত্রে পুরাতন ব্যাটারি যেটা ছিল ওইটার তো বিএমএস টা দিয়ে নতুন ব্যাটারিতে তুলে লাগাতে তারপর কেন নট করা আসবে? শুনেন, আপনি একটা জিনিস কেন বুঝেন নাই, আইফোন একটা মানুষের শরীরের মতো, আপনার শরীর আপনার হাত চিনে, আপনার চোখ চিনে, আরেকজনের সাইডের চোখ আমার চোখে লাগাই দিলে হবে? সেট হবে? প্রত্যেকটা আইফোন তার নিজস্ব পার্টস চিনে। কিভাবে চিনে? একটা ইপি রোম আছে। ইপি রোম হলো ইলেকট্রিক্যাল ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এটা একটা রোম, ঠিক আছে? এই রোমটা প্রত্যেকটা পার্টসের জন্য আলাদা আলাদা থাকে, যেমন ডিসপ্লের জন্য আলাদা থাকে, ব্যাটারির জন্য আলাদা থাকে, সিপিইউর জন্য আলাদা থাকে, প্রত্যেকটা যে পার্টস আছে এগুলির জন্য আলাদা থাকে। এজন্য তার বডির প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা ভাবে চিনে। যখনই একটা নতুন কিছু দেওয়া হয়, মনে করেন আপনি ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, নতুন একটা ডিসপ্লে দিয়েছে, তখন আর সে এই ডিসপ্লেটাকে চিনতেছে না, কারণ এই পিরোমের সাথে মেমোরি মানে যেই ইনফরমেশনটা আছে সেটার সাথে এই ডিসপ্লের ইনফরমেশন মিলতেছে না, যার কারণে আননোন পার্ট দেখাইতেছে। যখন আমি আইসিটা চেঞ্জ করে দিব এবং তখন লাগাইলে কি হবে, আইসিবি তে ইনফরমেশনটা থাকে, তখন ইনফরমেশনের কারণে বুঝবে যে এটাই আমার ডিসপ্লে। ব্যাটারি সেরকম সার্কিটে আইসি থাকে না, ওই আইসি থেকে ইনফরমেশন রিড করে আবার নতুনটা রাইট করে যখন ওই চিপ লাগায় দেয় তখন মনে করে এটা আমার ব্যাটারি। এবং শুধু তাই না, ওই যে বুস্ট করে বলে না, বুস্ট করে মানে মানুষকে বোকা বানায়। একটা ব্যাটারি কখনোই বুস্ট হয় না। বুস্ট করে কি, আপনি বুস্ট করতে শিখছেন না, ওইটাকে বলে রিয়েল বুস্ট। কিন্তু ওই যে একটা অন্য ব্যাটারি পার্সেন্টেজ বাড়াই দিতেছে বা দেখাইতেছে এটা এই ফোনের ব্যাটারি, এগুলি সব হলো মানুষকে বোকা বানানো ওই একটা চিপের মাধ্যমে, ঠিক আছে? আপনি যেটা বলছেন মেসেজটা চেঞ্জ করলে মেসেজ যাবে কেন, মেসেজ থাকবে কি মেসেজ থাকবে না, আর সেটগুলি কথা ঠিক আছে? আপনি যদি ডিরেক্ট সার্কিটটা চেঞ্জ করে দেন তাহলে আপনার ওইটাই, মেসেজ ওইটাই। থাকবে না। আবার সার্কিট বলতে যে বুস্টের কথা, বুস্ট আসলে এটা হবে। বলছো নিজে দেখে ব্যাটারিতে আননোন পার্ট আছে, ঠিক আছে? এদের আগে দেয় বুস্ট করে দিলে কোনো পাবো না, ওটা আননোন পার্ট আছে। বুস্ট করার মাধ্যমে আননোন পার্ট যাবে না, আননোন পার্ট যাওয়ার জন্য আপনার কি করতে হবে, পুরো সার্কিটটাকে চেঞ্জ করতে হবে। সেটাই বলছি। সার্কিটটা চেঞ্জ করতে হবে। আর ডিসপ্লে তো হচ্ছে এই যে দুইটা
থাকে না, মাঝখানে যে আইসিটা থাকে এই আইসিটাকে কি করতে হয়? চেঞ্জ করতে হয়। ডিসপ্লেটা যদি আপনার অরিজিনাল ডিসপ্লে থাকে, অরিজিনাল ডিসপ্লে যদি আপনি কিনেন সেক্ষেত্রে অরিজিনাল ডিসপ্লে আপনি এই ডিসপ্লে আইসিটা উঠানো যায় না, আপনি হয় না, লিকস হয়, এটাকে ড্রিল করতে হয়। আর যদি মার্কেটের ডিসপ্লে হয় সেক্ষেত্রে মার্কেটের ডিসপ্লে আবার আপনি এখানে বেশি হিট দিতেও পারবেন না, অলরেডি একটা আইসি তারাই দেবে, জাস্ট এখানে ড্রিল করে ওই আইসিটাকে এর উপর বসানো সেম ভাবে ক্যামেরা যদি বলে, তারপর হচ্ছে আমরা আরো বিভিন্ন যে পার্টস থাকে ওই পার্টসগুলো একটা হচ্ছে রিড ড্রাইভ, যেটা রিজেক্ট করতে পারবে না, করা যাবে না। ব্যাটারি একটা সার্কিট রিজেক্ট করে আর একটা চিপ লাগিয়ে দিবেন, ব্যাটারি বুস্ট হবে, আপনি দেখেছে 80% থেকে 100% হবে, কিন্তু আননোন পার্টি শো করবে। আপনি মার্কেট থেকে কেনার পরে ওই যে বিএমএস এটা এরকম ব্যাটারি পাওয়া যায়, ওটাকে হচ্ছে পাওয়ার শোল্ডার করতে হয়, পাওয়ার শোল্ডার করে ওই সার্কিট এই সার্কিটকে অ্যাডজাস্ট করতে হয়, তারপর আপনার আননোন পার্ট শো করবে না। চাইলে আপনি যত দামি ব্যাটারি লাগান, একদম আরেকটা ফোন থেকে খুলেও লাগান, সে আননোন পার্ট শো করবে। এই যে হ্যাঁ অবশ্যই চালানো যাবে, চালানো যাবে কিনা আমি কিন্তু আননোন পার্ট শো করবে। सर व्हाइट डिस्प्ले ग्रीन डिस्प्ले করণীয় কি স্যার? হোয়াইট ডিসপ্লে গ্রিন ডিসপ্লে স্যার। হোয়াইট ডিসপ্লে গ্রিন ডিসপ্লে হইলে হয় কি, এই যে এখানে কতগুলো লাইন আছে দেখা যাচ্ছে না দিক থেকে, এখানে কতগুলো লাইন থাকে, এইগুলো ভোল্টেজের লাইন থাকে। ভোল্টেজের লাইন বলতে কি মানে তারই তো, ওই তারগুলো ওয়্যারগুলো ওপেন সার্কিট হয়ে যায়, মানে খুলে যায়, সে প্রপার ভোল্টেজ দিতে পারে না। তখন আমরা কি করি, এখান থেকে একটা টাইম না মানে ভোল্টেজটাকে বাইপাস করি। বাইপাস তো বুঝে, বাইপাস মানে কি, জাম্পার করো, এটা থেকে এটা বাইপাস মানে জাম্পার স্যার, বিকল্প বাইপাস মানে জাম্পার, দুইটা রাস্তা একটা থাকে বিকল্প, এটা বিকল্প। আপনারা সবাই মর্নিং এ না স্যার, এটা গেম কনসেপ্ট হয় না, কিছু অপারেশন আছে স্যার, বারবার এগুলো কি অ্যাডভান্সে শিখাবো স্যার? হোয়াট ইজ গ্রিন স্ক্রিন? হ্যাঁ অবশ্যই শেখানো হবে অ্যাডভান্সে। অ্যাডভান্স না, আপনি এখানে যদি শিখতে চান শিখেন, আপনি যদি ডিসপ্লে আসেন আমি আপনাকে দেখাই দিচ্ছি। 13 সিরিজের হয়, 13 প্লে হয় না, 13 প্রো 13 প্রো ম্যাক্স মানে আপনি যা যেভাবে ডিল মারতে পারেন। যে ডিসপ্লে দিয়েছেন ওই ডিসপ্লে সব ডিসপ্লের যারা হচ্ছে কারণ অ্যাপেলের কোম্পানি ছাড়া এটা কারো বাপের শক্তি নেই নাকি বাইপাস করবে। সিলিন্ডার ক্যারেক্টার ভালো বলতে দিই ওদের লবি করে আমরা কোম্পানি কাজ করে তাহলে আপনার আইডি নাম্বারটা সে হয়তো মাধ্যম সে পাকিস্তানের কারো কাছে সে যেমন ধরুন আমি আমার দোকানে যেটা 280 টাকা করে আপনি কি মনে হয় 80 টাকা কিনে দিলে বসে বসে প্রোগ্রামিং করে না স্যার, আপনি থেকে আমি নিয়ে নেবেন নিয়ে উনি হয়তো বা পুরো বাংলাদেশে যে ভেন্ডর আছে তার কাছে পাঠাবে। তারপরে উনি কি করবে, উনি এটাকে নিয়ে উনি পাঠাবে হচ্ছে ধরেন ইন্ডিয়া বা পাকিস্তানের কারো কাছে, আবার তারা কি করবে ওটাকে নিয়ে পাঠাবে হচ্ছে কার কাছে, অ্যাপল কোম্পানির কাছে। আরো ভায়া সে ভায়া পাঠাবে হচ্ছে ধরেন দুবাইতে বা আমেরিকাতে, এবার তাদের থেকে হয়তো বা লাস্ট একদম অ্যাপেলের ওই সার্ভারে যাবে। এই জন্য বলে যে ভাই এটা 1 মাস লাগবে, 8 দিন লাগবে, 4 দিন লাগবে, এত ঘন্টা লাগবে, এই যদি এত সহজে বসেন আমি করে দিচ্ছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে ভায়া, এটা আপনিও পারবেন। আপনি কালকে যদি সফটওয়্যার ক্লাস কালকে এটা দেখাবো যে কেমনে কেমনে করবেন, কোথায় যাবেন, কি করতে হবে, ঘরে বসে করতে পারবেন, এটা কালকে দেখাই। ঠিক আছে, সবাই এখন
ক্লিয়ার এটা? ফুল ডিসপ্লে কিভাবে করলে এটা কবে দেখাবে ডিসপ্লে তো খোলা থাকে ফুল ডিসপ্লে স্যার এটা সিম সহ মানে সিম কানেক্টেড হবে এটা সহ এটা হবে। ওই আলাদা আলাদা টাকা একটা এক টাকা স্যার কোথায় কার সাথে কন্টাক্ট করবেন? ডিটেইলস দেখাও আমাদের মডেল ডিসপ্লে যদি আপনি করতে চান কালকে আমরা সেখানে পে করে করব কত টাকা লাইভ আরে দিদি ঠিক এই সব মিরপুর যাবে লেখা